আমার কলেজের বন্ধুরা, গরিবের ঘরে জন্ম নিছর ভাই, ভালো একটা প্যান্ট কিনে নিয়ে জুতা কিনে নিয়ে স্কুলে যাইতে পারুস না। বড় লোকের ছেলেরা দামি দামি সোয়েটার গায়ে দিয়ে চাদর জুতা মুতা পয়লা আহারে মোটর সাইকেল হাঁকাইয়া কলেজে যায়, আর তুই শীতের মধ্যে একটা জীর্ণ শূন্য জুতা পাই দিয়া ভালো কোনো পোশাক নাই, কলেজে মাদ্রাসায় যাস বন্ধু। মনে কোনো দুঃখ নিস না, তোদের এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদির ভালো একটা জুতা ছিল না, একটা জামা ছিল না, মনের মধ্যে কত কিছু খাইতে মনে চাইতো, পয়সার অভাবে খাইতে পারি নাই। আজকে তোরা আমারে বিমান ভাড়া দিয়া লাখ টাকার উপরে হাদিয়া দিয়া ওয়াজ করাইতে আনোস। দাদা ভাই, এমন একদিন ছিল 30টা টাকা আমার পকেটে ছিল না। টাকার বান্ডিল পায়ের কাছে ফেলানো থাকে, ডেট পায় না। হলে দেখো ক্যাপ্টে তোমার পাগল গুলি কান্দে, যাদের বাবা নাই তারা কান্দে মালিক। অনেকের বাবা আছে কিন্তু গরিবের ঘরে জন্ম নিছে, অনেকের আমার মতো মা নাই গো। মহিলা প্যান্ডেলে আমার কোন মা কান্দে আমি জানি না। মা সেই ঘরে একদিন রঙিন শাড়ি পরিধান করে বাসর ঘরে আসছিলাম, মা এই ঘর থেকে একদিন সাদা কাপড় পরিধান করে কবরে চলিয়ে যাওয়া। মা এত আদরের নাক ফুল, এত আদরের বাবা কানের দুল, ও মা এত আদরের হাতের বালাটা কে খুইলা কে পরিধান করবে কেউ জানে না। মা আমার মা সব রাইখা কবরে চলে গেছে, আমাকে 3টা বাইরে বাবা কবরের দুনিয়ায় রাইখে। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وإنك لعلى خلق عظيم. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরূদটা পড়েন, কাজে লাগবে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়লে কে খুশি হয়? আরো চলতে বলতে হবে আল্লাহ নাম, এটা কখনই আস্থা বলা যাবে না। টন ব্যাস বাড়ান, মাস্টার বাড়ান, একসাথে। নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে, আরো জোরে। না, দরকার গরম পানি, নালে লাল চা চিনি ছাড়া। সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে, আরো জোরে। মনিটরের আওয়াজ বাড়াও, একসাথে। কোনো ইকো চলবে না, টন বাড়াও, টন। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। হাত উঁচু করে বলতে পারবেন? এই রাস্তা দিয়ে যে অটো রিক্সাগুলো চলে, ওরা যেন কোনো এই বাঁশি না দিতে পারে। এই কোনো বাঁশি যেন না দেয়, হরেন যেন না দেয়। একসাথে নামান হাত। বুঝছি আপনাকে জোর আছে। রংপুরের মানুষ এখন আর মফিজ নাই, সবাই আবু সাইদ। গেরাম উঠে গেছে। এই যে দুলাভাইয়ের পোলারা কারাইতাম যেমন থাকবেন না ভাগবেন, সিদ্ধান্ত নেন। থাকতে হলে বইতে হইব। এই যে আল্লাহর অলি হনে পিছনে যাইস না, হন। এই তোরা দুজন পিছনে যাইস না, হন। তোরা আসল মাল পাবি না কয়ে দিছে। হন হন, পাবি খাওয়াটা। একসাথে, একসাথে আওয়াজ কমাইস না দুলাভাই, টন বাড়া। একসাথে বলতে হবে যতদিন বাঁচবো কার গান গাইব? শেখ হাসিনার, খালেদার, বুজুর্গ, চিংকম পাকালা চিপিরি পাচ্চা না। একসাথে কার গান গাইব? জীবন যদি দিতে হয় তার জন্যই দিব। এই কোরআনের মালিক যিনি, ক্ষমতা চলবে তার। হুজুর এটা নামান, এটা ফুলের টপটা নামাই দেন। জি, নিচে নামান। বাস, হাত দুটা উঠবে, মনে হবে আপনার সত্যিকারে প্রত্যেকটা সন্তান আবু সাইদ। রেডি? রেডি? একসাথে উঠবে, একসাথে নামবে গুলির মতো। সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। লুলা মানুষের মতো একটা নামছে, বাড়া নামবো গুলির মতো, বলছি না? এইবার লাস্ট, আর তুলতে হবে না, এইবার শেষ। দেখবো কার গায়ে কতটুকু শক্তি আছে আমার মাওলার জন্য। রেডি? এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে? নামান হাত। এ নামাইতে দেরি হয়েছে। যাক, আমি খুশি, আর হাত তুলতে হবে না। এই এই রমন রেখা কি হিরু আলম। একসাথে, একসাথে যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই। একার সত্য কথা কন, যদি সত্যিকারে মুসলমানের রক্ত থেকে থাকে সবাই থাকবেন। সবাই, সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি চোখ বুঝে রয়েছি, আমি দেখিনি। এই যে আমি এখন দেখছি সবাই হাত নিচে আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাজান শত শত পথ অতিক্রম করে, শত শত কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি এই শীতের মৌসুমে। আল্লাহ পাক এনেছেন, আপনি খুশি না বেজার? তাহলে সর্বময় ক্ষমতার মালিক
ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আরে কয়েকদিন আগে দিন ইসলামকে আমি বিপদে পড়ছিলাম। আমি যখন কইছি দিন ইসলাম, এক চাচায় কয় আমার স্বাস্থ্য ভাই মানে স্বাস্থ্য ভাইয়ের নাম দিন ইসলাম। তা আপনারা বলবেন কায়েম হোক, জিন্দাবাদ, ঠিক আছে? দিন ইসলাম, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। এই আওয়াজটা দিচ্ছেন, ভাল লাগছে না? আল্লাহ। আগে শুনতাম জয় বাংলা না বললেই ওই হুজুর রাজাকার, ঠিক না ঠিক? আর তাকবীরের ধ্বনি দিলে বলতো এটা পাকিস্তানের আওয়াজ। হারামিগুলো কই গেছে এখন? হ্যাঁ, মালিক রে, আমার আল্লাহর ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? হ্যাঁ, ওই আল্লাহর প্রশংসা দিয়ে একটা কোরআনে আয়াত তেলাওয়াত করব। সমস্ত শক্তি দিয়ে কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবেন। রেডি? যারা কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে আপনি কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট করে মরবেন না। অতএব আমি কোরআন তেলাওয়াত করছি, আমার মাবুদের কালাম, আপনি আল্লাহু আকবার বলবেন। কেমন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। الله বলেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। ওয়ালা তাহিনু, এটাও নবীর সিগা, ওয়ালা তাহজানু, এটাও নবীর সিগা। ওলামা একরাম বুঝবে, শুরুটাও না বাসো, পরেরটাও না বাসো। নবী আপনি চিন্তা করতে না করবেন, ঘাবড়াইতে না করবেন, বিজয় মুমিনের হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যে কইও এক চাষা আগ করে পান চাবাইতেছে ডিকি, দুই ঠোঁটের মাঝখান দিয়ে সুবহানাল্লাহ বাইরে নেই। আমি আবার বলছি, আমার আল্লাহর প্রশংসা শুনে যদি এবারে, আমি এই জন্য তো এইগুলার বইতে কইছিলাম, এ ভাই ক্যামেরাম্যান কষ্ট করে এসে একবারই খারাইবো, তোরা চিল্লে কম, চিল্লাইস না না। আল্লাহ আমাদের মাফ করুক, জোর করে আমিন। সামনে আর একটা লোক আসবি না, আসবি একটা জাতা দিওর গরম বানাবি, ঠান্ডা দিন আরে গরম করে এলাবি, এটা ঘুষে যায়। লিল্লাহে তাকবীর। ডিস্টার্ব করো না, ছোট ভাই অনেক কষ্ট করে আসছে, কথা সিরিয়াল করতে অনেক কষ্ট হয় না ভাই? আচ্ছা, আমি যদি আপনার আপন ভাই হইতাম, ওই তো আর একজন আইছে, এই জন্যই কিন্তু আমি এই জায়গাটাকে পরিষ্কার করছি। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। আরো জোরে বলেন আমিন। একসাথে বলবেন। আমি যদি আপনার আত্মীয় হইতাম, এই গ্রামের একটা ছেলে হইতাম, আমার লাগে মায়া লাগতো না? আল্লাহ, আপনি ভাবেন বিমানে আসলে বুঝি অনেক সহজ না? বিমানে যারা চলে তাদের কাছে জিজ্ঞেস করবেন, বিমান হলো সবচেয়ে বেশি কষ্টের জায়গা। এইটারে উঠতে লাগে 5 ঘন্টা আগের তা প্রিপারেশন নেওয়া লাগে। আমার বাড়ি হলো কেরানীগঞ্জ, ঢাকা। এয়ারপোর্ট থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। এই 35 কিলো রাস্তা ঢাকা, পুরা ঢাকাটা গুলিস্তান,
তারপরে বাবুবাজার, এরপরে কাকরাইল হইয়া, বনানী হইয়া, কাকলি হইয়া, এরপর এয়ারপোর্টে আসতে পাক্কা 3 ঘন্টা সময় লাগে। হালাকি আপনাকে এই তারাগঞ্জ থেকে বগুড়া যাওয়া যায় 3 ঘন্টায়। কথা কর না কেন? যাওয়া যায় না ভাই? সিরাজগঞ্জ রোডেও যাওয়া যায় প্রাইভেট হলে 3 ঘন্টায়। দেখেন আমার বাসা থেকে মাত্র 35 কিলো রাস্তা, আসতে 3 ঘন্টার উপর লাগছে আজকে। এমন জামের জাম, গাড়ি রাইখা পরে আল্লাহ সাক্ষী হাইটাইছি 2 কিলো রাস্তা হাইটাইছে আমি ইলিয়াস রহমান জেল। শুধু এই প্রোগ্রামটা ধরা, কারণ বিমানের শিডিউল যদি একবার চেঞ্জ হয়ে যায়, ফেল করি, মাহফিল মিস। ল্যান্ড হয় আমার মায়েরে বকবেন আপনি। কথা কর না কেন? আপনারা যে কি বাংলা বকা জানেন, ওয়াজ কমিটি এবং শ্রোতারা, আমরা জানি, কিন্তু আপনি তো বুঝলেন না যে লোকটা কত কষ্ট করে আইছে। সেই 10টায় বারাসাত থেকে বেরোইছি 4টার ফ্লাইট ধরার লেগে, 10টার। আর বাসায় গেছি কালকে মাহফিল শেষ করে 4:30টার সময়। এইগুলো আমাদের জিন্দিগি। এই জন্যই বলছি, আমি যদি আপনার ভাই হইতাম অবশ্যই আপনি আমার ডিস্টার্ব করতেন না, কারণ আমি আপনার আত্মীয়, তাই না? ধরে নেন আজ থেকে আমি আপনার বন্ধু, কিয়ামতের মাঠ পর্যন্ত বন্ধু। যদি জান্নাতে যাই, আল্লাহ আমারে নেয়, একসাথে যাব। অথবা আপনারা কেউ গেলে আমার থেকে যাবেন না। কথা দেন, লিল্লাহে তাকবীর। তাহলে এখন মনে করেন আমি আপনার বন্ধু, আমি যদি যাতে কষ্ট পাই এই কাজ করলে কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? কোনো আওয়াজ হবে না, কোনো কথা হবে না, আমি বলবো শুনবেন। আর যেখানে সুবহানাল্লাহ বলার দরকার গলা ফাটায় বলবেন, কারণ সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম সহ, তার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের গাছ জান্নাতের মধ্যে লাগাই দিবেন। তাহলে এবার 3টা গাছ আগে লাগাই। রেডি? আমার জন্ম যেরকম সত্য, চন্দ্র যেরকম সত্য, সূর্য যেরকম সত্য, নবীর এই হাদিসটা সত্য। যতবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের বাগানের ভিতরে আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ লাগাই দিবেন। কোন সময় কিপটামি করবেন না, সুবহানাল্লাহ আসতে বলবেন না। রেডি? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুটো উঠান, এবার দেন আল্লাহর জোরে একটা ডাক দেন। আল্লাহ করে ডাক দেন, দাও ডাক দাও, এই ডাক দাও মুসলমান, জোরে ডাক দাও। এই এই আল্লাহর কুতুব দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহরে বন্ধু বানাইলাও, জোরে একটা জোরে ডাক দাও, গলা ফাটায় ডাক দাও। এই এই তারাগঞ্জের মুসলমান, রংপুরের মুসলমান, যাও আল্লাহকে জোরে একটা ডাক দাও। আজকে 23শে নভেম্বর, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখাই দাও, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ আল্লাহ তোমার অনেক ভালোবাসি। তোমার কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করতে যাইয়া, তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে যাইয়া যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, কারো কল্লা উড়াইতে হয়, কল্লা উড়াইতে রাজি আছি, কাকে রাজি আছো? তাকবীর ধরে দিয়ে আল্লাহকে দেখায় দাও। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হ্যাঁ, আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য তাকবীর দিয়েছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। এটা কোন মায়ের সন্তান আমি জানি না, তার মা গুনাহগার না বাপ গুনাহগার আমি জানি না। হতে পারে আমার বাবাও গুনাহগার, তার বাবাও গুনাহগার। ভলান্টিয়ার ভাইরা, প্যান্ডেলের ওখানে কোনো আওয়াজ হবে না। এই ওয়াজটা দিতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, কারোর জন্য ডিস্টার্ব হবে, আরে ঘুষাইয়া নাক মুখ ফাটায় লাগবে, তারপরে যা বোঝার আমি বুঝবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ওয়াজটা দিতে আমার ভাইদের কষ্ট হয় নাই। সেক্রেটারি সাহেব আমাকে বললেন 3 মাস ঘুমাই না আপনাকে দাওয়াত দেওয়ার পরে। লোকটার চেহারা শুকাইয়া কালো হয়ে গেছে। এতবার একটা আঞ্জাম, মাইক খারাপ হইলে আপনি বকবেন, বক্তা না আসলে বকবেন, বক্তার ওয়াজ খারাপ হইলে বকবেন, সভাপতি না এলে বকবেন, খালি বকা খাইব কমিটি। এরপরে যদি ডিস্টার্ব করে, পরে দুনিয়ার হাম যাইব না, ঘুষাই আদা মারা বানা হেলাম। লিল্লাহে তাকবীর।
আমি আর একবার চান্স দিব, আপনারা বসবেন না যাবেন? এরাই ঘুষাই এখন তোকে বহাইব, বয় দুলাভাই দেখা যায় নাই। পরে আইসো কা তুমি? এদিকে হোক, এই যে কোন জায়গা আছে, এই যে বাবা বসো শোনা, এই বাজান বসো, কলিজা বসো, বসো 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 ভাই, পিছনে যারা দাঁড়ায় আছো বসো, খামোশ, বাস বাস, আমার হয়েছে, আমি খুশি, বাস বাস দাদা ভাই, আর কথা বলা যাবে না, বাস হয়েছে, চলবে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আবার কোরআন তেলাওয়াত করছি, আমার আল্লাহর খুশি করার জন্য একটা আল্লাহু আকবারের গাছ লাগাবেন, কেমন জান্নাতের মধ্যে। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। রংপুর জেলা, তারাগঞ্জ থানা, কিসামত না, মেনাননগর, শাওনাপাড়া, তেঁতুলতলা, শিশু সদন, হাফিজিয়া এতিমখানা ও আদর্শ নুরানিয়া কিন্ডার গার্ডেন মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের রংপুরের ঐতিহ্যবাহী বাবুখা জামে মসজিদের সম্মানিত খতিব, একজন সুযোগ্য আলেমে দ্বীন হযরত আল্লামা হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া, জরকান আমিন। আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করে দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেহেদি হাসান শিপু ভাই, আপনাদের এই তারাগঞ্জ উপজেলা রংপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন, কারি হাফেজ মাওলানা তরিকুল ইসলাম আলমপুরি। আজকের মাহফিলে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতিবিদ, দার্শনিক, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির, বাহরে উলুম হযরত উলামা ইকরাম, আমার ইসলামী সংগঠনের ছাত্র শিবির, জামাত ইসলামের ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা, বিভিন্ন দলের আমার কলিজার টুকরা কচিকাঁচা কলেজের বন্ধুরা, পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। যে রব আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালো রেখে তার এই মহাগ্রন্থ আল কোরআনের মাজমায় এসে বসবার তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার শুকরিয়া একবার জ্ঞাপন করছি, কালেমাতুশ শুকুর, জোরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসাটা করলেন কার? খালেদা জিয়ার, শেখ হাসিনার, হুজুর গো, কার? এই আল্লাহর জন্য জীবন দেব, পৃথিবীর কাউকে ভয় করব না। রেডি আছেন তো ইনশাল্লাহ? আমার যুবক ভাইরা মনে রাখবা, যারা ছাত্র জীবনে জোরে জোরে তাকবীরের ধ্বনি দেবে, আল্লাহ তাদের জীবনটাকে সুন্দর করবে। বিশেষ করে মাদ্রাসার ছেলেরা ফেসবুক চালাইয়া এখন ফারবের মুরগি হয়ে গেছে, অবগায় এনার্জিও নাই, তাকবীরও নাই, লুলা বিডিগো মতো, হিজলা বিডিগো মতো হয়ে গেছে। আমরা যে বক্তা হইছি, আমার এই 27 বছরে পড়বে বক্তৃতার জীবনটা। কোরআনের পাখি, জান্নাতের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে বহুত তাফসীর ওয়াজ করছি। 27 বছর ওয়াজের জীবন, ডিসেম্বরের 4 তারিখ আমার জীবনে 27 বছরে পড়বে। আলহামদুলিল্লাহ বলেন না? সাইদি সাহেবের একটা কথা আমার মনে পড়ে, নবাবগঞ্জের মাঠে, ঢাকা 1 আসন নবাবগঞ্জের মাঠে, যেই নবাবগঞ্জের এমপি ছিল আপনাদের দরবেশ, দাড়ি চাইছে, বাঁচতে চাইছিল আওয়ামী লীগের এমপি। 2004 সালে
আমি আর সাইদি সাহেব একসাথে হেলিকপ্টারে গেছিলাম। তখন তো আমি একবারে যুবক, ছাত্র জীবন শেষ করে 1999 সালের 2000 সাল থেকে আমি বক্তা। তো 2004 সালে আমি আর আল্লাহর কুতুব কোরআনের পাখি হেলিকপ্টারে গেছিলাম নবাবগঞ্জের মাঠে। তো দিনের বেলা মাহফিল ছিল, হুজুর আমাকে একটা কথা বলছিলেন, আমি জীবনে বহুত কথা ভুলে গেছি, কথাটা ভুলি নাই, আল্লাহর কোরআন ধরে বলছি, আল্লাহর কোরআন ধরে বলছি, এই কথাটা আমি ভুলি নাই। আমার বক্তৃতার জীবনে যেন একটা মাল ফরক হয়ে আছে। সেটা হলো কি, জাদি সাহেব এমন একটা সময় আসবে আমরা থাকবো জেলে, আপনারা থাকবেন মাঠে ময়দানে, কিন্তু পৃথিবীতে কোরআনের কথা বলতে কাউকে ভয় করবেন না, ডিমান্ড আল্লাহ বাড়ায় দেবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কথাটা আমি এখনো ভুলি নাই। শুধু একটা কথা বলতে হবে, কারণ কিছু কিছু আল্লাহওয়ালাদের কথা এগুলো পৃথিবীতে সে স্বর্ণের অক্ষরে লিপিবদ্ধ করা থাকে। সাইদি সাহেব বলেছিলেন এই 18 কোটি মানুষ গাছের গোড়া ধরে ঝাঁকি দেবে, মামু বাড়ি দিল্লি জীবরবা, বলছিল না কথাটা? আর একটা কথা বলছিল স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, আপনার কোথাও মনে পড়ে কিনা? আজকে বিএনপি জামাত ঠ্যাঙ্গাইতেছে, পুলিশ আমলিক এমন ঠ্যাঙ্গাবে এক সময় পালাবারও জায়গা পাবা না। ঠ্যাঙ্গায় না, খালি ঠ্যাঙ্গায় নি। তোমরা তো গ্রামের মানুষ, দেখো আমরা দেই চোখ দিয়া। লিল্লাহে তাকবীর। এই কথাই আল্লাহ কোরআনে বলছে, এই একটা আয়াতেরই তাফসীর হবে আজকে। ঠ্যাঙ্গানো সবাই খাইবা, যে যা করবা ওইটার প্রতিফলন রেজাল্ট লইয়া দুনিয়ার থেকে যাইবা। কে বলেছে? আরো জোরে, আরো জোরে শোনেন আল্লাহ কোরআনে কি বলে, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। মুমিন ভয় পাইও না, চিন্তাও করো না, বিজয় তোমাদেরই হবে। আজকে তোমরা মাইর খাইতেছো, একদিন তোমরা মাইর দিবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা নাজিল কেন হয়েছিল? তাকানে দিকে। জীবনের প্রথম যুদ্ধ এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313। কত? আস্তে কথা বলে লুল হয়ে মরবি যুবক। কত? জোরে। তাহলে বোঝা গেল ইসলামী মাইন্ডের মানুষ সবসময় কম থাকবে। ফাসেক, ফুজ্জার, বেঈমান, কুত্তা, বদমাশ, বোতলখোর, মাগিখোর, সুদখোর, ঘুষখোর এরা বেশি থাকবে। কিন্তু আল্লাহ বলতেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুনাফিকিন ইন কুনতুম মুশরিকিন ইন কুনতুম মুহাদ্দিদিন। কিচ্ছু আল্লাহ বলে নাই, বলছে মুমিনিন। বিজয় মুমিনেরই হবে। কে বলেছে? আমি কইছি? কে বলছে? পয়েন্ট ধরে রাখবেন। মুসলমান মাত্র 300। এই কথাটা বললেও জান্নাতে যাবেন আপনি, কারণ আমার নবী নিজে বলেছে আমার 313 জন সাহাবী কোনোদিন জাহান্নামে যাবে না, এবং এদের কথা যারা অনুসরণ করবে পাওয়াতে দায়িত্ব, এতে দায়িত্ব। এদের কথা স্মরণ করে যারা কাঁদবে এবং এদের পদনঙ্কন যারা করবে, ওদের রাস্তায় যারা যাবে তারাও জান্নাতি। জোরে আর জোরে। অতএব তাদের নামটা খুব ভদ্রতার সাথে, মোহাব্বতের সাথে বলবেন। কত? 300। তো 313 জন মানুষ, আর ওরা হইতেছে 1000। আরো শোনেন, 1000 কোনো ব্যাপার না, 3 গুণ ধরলাম। যুদ্ধের ওই জামানায় যুদ্ধের জন্য সবচেয়ে বড় শক্তি ছিল ঘোড়া। কি? আরে আল্লাহ শক্তি তো আলাদা, যুদ্ধের পটভূমির জন্য সবচেয়ে মেন কি? মানুষকে জাতা দিয়ে ওইখানে মারতো, ঘোড়া ছিল মেন। ওরা মানুষ 1000 কিন্তু ঘোড়া হলো 3000। আল্লাহু আকবার জোরে বললেন না? মানুষ কত, ঘোড়া কত? তা মানুষ এসে 3 গুণ বেশি, মানে একটা ঘোড়া মরবো আর একটাই সর হইব, তারা রেডি থাকবো তাদের পিছনে। অর্থাৎ এই যে ইসরায়েল যে
ফিলিস্তিনরে মারতাছে, আমেরিকা অস্ত্র দেয় আর এই কুত্তাগুলা মারে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা রাশিয়া অস্ত্র দেয়, এই অস্ত্র দিয়া আমার মুসলমানদের মারে। ঠিক অস্ত্র যদি মজুদ না থাকে চিন্তা ভাবনা করে মারে, আর যদি অস্ত্র মজুদ থাকে মার। ঠিক বেঈমান গো 3টা করে ঘোড়া আনছে, একটা মরব 2টা খারাপ। এক একজনে তরবারি আনছে 18টা করে থেকে 20টা করে। হিসাব করেন তলে মানুষ 1000, 20টা করে আনলে কত হয়? 20,000 খালি তরবারি। আর মুসলমান একটু সিমটম বর্ণনা করে আওয়াজ দিয়েন। আল্লাহ যে বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ভয় পাইস না, চিন্তা করিস না, আমি বিজয় তোদেরকেই দেব। জোরে 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 জোরে। এ কলিজার ভাই, রংপুর তারাগঞ্জের যুবক, তোমরা দেখেছো শেখ হাসিনার সব বাহিনী নামছিল মাঠে, কিন্তু আল্লাহ পাক ছাত্র সমাজের পক্ষে, আপনার আমার পক্ষে মওলার শক্তি ছিল। আর্মিদের অস্ত্র জানেন কি অস্ত্র নিয়ে নামছিল? আপনারা ছিলেন না, চরমনায় বিশ্বাবের পিছনে আমি ছিলাম, আমি দেখছি বেটা। সকালবেলা যখন ব্যারিকেড ভাঙলাম আর্মিদের, খবর রাখো কিছু, আর্মিরা ডাইরেক্ট সিগন্যাল দিছে, রেড সিগন্যাল, লাল বাতি জ্বালায়, লাল পতাকা জ্বালায়, হুজুর সামনে অগ্রসর হবেন না। নামিরুল মুজাহিদিন শাইখে চরমনায় বলল আজকে ব্যারিকেড ভেঙে শেখ হাসিনা মসনদ দখল করব, গুলি করবেন, করেন। চরমনার কিছু পাগলা মুরিদ আছে, মনে করবেন সব পিরিরি আছে, কিন্তু ওইগুলো আবার আলাদা আলাদা জগতের। যখন কইছে করেন, আমার মনে হয় 2000 যে আছে দৌড়ছে নাই ভাবিলে, মানে হুজুরের বুকের উপর যে পড়ছে করেন। আর্মির মেজর আসতে করে, আমি পিছনে খাড়া, আর্মির মেজর আসতে করে কয় আপনারা যান, আগে যান, আমরা কিচ্ছু কমু না, যান। যখন কইছে করেন, ওরাও ভয় পাইছে, কয়টা মারবো, কয়টা মারবো, ফজরের পরে কয়টা মারবো। কলিজা আল্লাহ ওয়ালারা আলে বললামা যখন কোনো কাজের রাস্তায় নামে, আল্লাহর সাহায্য সরাসরি নাযিল হয়। লিল্লাহে তাকবীর। তার জ্বলন্ত প্রমাণ আর একটু সামনে অগ্রসর করে দেখাই দেই। শাহজালাল আমানির সৈন্য ছিল মাত্র 2500। কত? জোরে কন। সে নিয়ে আসছিল 300 ওলি, 300 ছাত্র, তার 300 ছাত্র, 300 সাগরিদ, আর এখান থেকে কিছু অ্যাড হয়ে 2500 লোক। আর বাদশা গোরগোবিন্দর ওই পারে, সিলেটের ওই জমিনে, পাহাড়ের উপরে, সিলেটের পাহাড়ের উপরে, সেই কালী মন্দিরের ধারে অন্তত 20,000-এর উপরে সৈন্য ছিল। আল্লাহর কুতুব বলেছিলেন পারলে কর, 3 দনুক দিয়ে কয়টা করবি মার্ডার। এই আল্লাহ এইটা শুনছিল। আল্লাহ তো আয়াত তো খালি ওই রসুলের যুগের জন্য না, কিয়ামত পর্যন্ত আয়াত আছে না নাই? আল্লাহর কুতুব বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ভয় পাইও না, মুমিনদের সাথে বিজয় হবে, তোমরা আস্তে জায়নামাজ বিছাও। আপনারা জানেন জায়নামাজ বিছাই এই বিজয় লাভ করছিল। কথা কর না কেন? বাজান এবার আমার দিকে তাকাবেন না, চোখের পানি ছেড়ে দিবেন। মুসলমান মাত্র 313 জন বাবা। হ্যাঁ, রংপুর তারাগঞ্জের যুবক ভাইরা, বেঈমানদের ঘোড়া হলো 3000, মুসলমানের ঘোড়া মাত্র 6টা। কয়টা? উট মাত্র 50টা। আর অগ উট হলো 1টা 2টা না, 2500 উট ওদের। আল্লাহ যে বলছে মোমেনের বিজয় হবে, কথা বাস্তব না বাস্তব? এবার রেডি হন। 6টা ঘোড়া, তরবারি যুদ্ধ করার মাত্র 3 খান, আর খন্তা, কোদাল, বডি মডি দিয়ে, এগুলো যুদ্ধের জন্য না, ওগুলো আনছে তারা আমরা ঠেকাবার জন্য। কিন্তু বিজয় মোমেনেরই হয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবী আমার যখন আবু বকরে বললেন, আবু বকর একটা কাজ করো, কি? আল্লাহ তো ওয়াদা দিয়ে দিছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পায়েন না, চিন্তা করেন না, বিজয় আপনারই হবে, মোমেনেরই হবে, কিন্তু আপনার সাহাবীরা মোমেন থাকতে হবে, বেঈমান লইব না, তাহলে মার খেতে হইব।
কিছু মোমেন বাছাই করো, কিছু মোমেন, কমেন না, মোমেন, মুনাফিক না, মোমেন। লিল্লাহি তাকবীর। হুজুর বাছাই করবে, এখানে 10,000-এর উপরে মহিলা পুরুষ আইছে যুদ্ধের লাগা। রমজান মাস, আজকে 10ই রমজান, পুরা মসজিদে নববীর চত্বর ভরে গেছে, তারা যুদ্ধ করবে। হুজুর এখন করা যায় কি, আপনি আমার সিদ্ধান্ত দেন। নবী বললেন সবাইরে নেওয়া যাবে না, মহিলা নেওয়া যাবে না, বাচ্চা নেওয়া যাবে না, 18 বছরের নিচে হইলে হবে না। সুবহানাল্লাহ, বাইতে যে কইেন বাসান রে। এবার আমার নবী একটা বয়সের তারতম্য করে দিলেন, বয়সের মিস্তাক নবী বর্ণনা করে দিলেন। একটা লাঠি হাতে দিয়া বলে, আবু বকর রে, এই লাঠি দিয়ে তুমি মাপ দিবা, প্রথম বয়স দেখবা, এরপরে লাঠি দিয়ে মাপ দিবা। এই লাঠির মাপে যে হইবে তাদেরকে বদরের মাঠে যাওয়ার অনুমতি দিবা। এই আমার তারাগঞ্জ রংপুরের যুবক ভাইরা রে, আমার মাবুদের একটা আয়াতের তাফসীর মনের মধ্যে লয়া যাও। পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমার একটা পশম সোজা করতে পারবে। মাপ দিচ্ছে, লিস্টি করছে, মাপ দিচ্ছে, লিস্টি করছে, মাপ দিচ্ছে। নিজের নাম, সেনাবাহিনীর নাম, বাবার নাম, বক্সের নাম হযরত আলী লিখতেছে, আবু বকর ওমর সেনা বাছাই করছে। বাঁচতে 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 311 জন হয়ে গেছে। মারহাবা বলেন। 311 জন লাঠির ভিতরেও আছে, বয়সের মধ্যেও আছে, শক্তির দিক দিয়েও আছে। 311 জন হওয়ার পরে বিশ্বনবীর কাছে লিস্টিটা গেল, হুজুর 311 জন হয়েছে, আর কি একটা বাছাই দিমু? নবীর ডাইনে বামে তাকায় দেখে আর নেয়ার মতো সিস্টেম নাই। মারহাবা বলেন। মন খারাপ আপনাকে? কেমন কেমন জানে মেদায় গেছেন। রেডি রেডি। এই যে আমার মাথায় যে চুল দেখতেছে, এই চুলটা আমি খালি বাংলাদেশে এসে খেলে দুই দিকে কাটছি, একটু গড়ে গেছিল কানের উপর দিয়া। এই চুলটা আমি বদরের তেলে খেয়েছি। যেই জায়গার কথাটা কইতেছি ওইখান থেকে রাখা চুল, কারণ উমরা করে আসার এই চুলটাই আমার মাথায়। আলহামদুলিল্লাহ কোন আমি আজকে দোয়া করবো যারা জীবনে একবার হলে বদরের মাঠটা দেখতে পারেন। আমি প্রাণ খুলে দোয়া করে, কারণ হাজির এমন কোন হাজির নাই যে বদরের মাঠটা দেখতে চায় না। কারণ পৃথিবীতে সর্বপ্রথম জিব্রাইল সহ 1000 ফেরেশতা যেই জমির নাম ছিল বাবা, ওই জমিটার নামই হলো বদর। জিব্রাইল যেখানে 1000 ফেরেশতা নিয়ে লাঠি নিয়ে নামছিল, যেই বালুর পাহাড়ে 7500 ফিট উঁচা জমিনের থেকে, ওই পাহাড়টা ওইভাবেই দাঁড়ায় আছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে যুবক, আল্লাহু আকবার জোরে বলতে হবে। 311 জন হইবার পরে আমার নবী বললেন, আর বাসের দরকার নাই, চলো যাই। হঠাৎ করে দুইটা ছেলে দৌড়ে এসে, লম্বায় বড় আছে, আলহামদুলিল্লাহ কর। তাদের জন্ম তারিখ খুলে দেখে, খুলে মানে ওই জামানায় যে সিস্টেম ছিল, ওই জন্য তার আইডি কার্ডা ছিল না। জিজ্ঞেস করছে, বাবা জন্ম তারিখটা মনে আছে? আছে, অমুক সনের অমুক তারিখ আমার জন্ম। তাতে বয়স হয়, একজনের বয়স 17, একজনের বয়স 19। হাদিসে আসছে 17, জোরে কন 17। একজন চাদর গায়ে দিয়ে বইছে তো বইছে, চিন্তা করতেছে বউরে থুইছে, ও আছে না গেছে, ও যায় যাক গা, জান্নাতে 70টা পাইবা। কথা কও, লিল্লাহে তাকবীর। রেডি রেডি। যখন বলছে এই দুজন দৌড়ে এসে গে, এই তোমার নাম কি? আমার বয়স 17, নাম আমার মাস, আমার নাম মুয়াব্বিস। ওই যে কে? আমার বড় ভাই মাস। তোর বয়স কত? কয় 19। 19ও চলবে না, 20-এর নিচে নবী বলেছে চলবে না, যাও। এরা দুই ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিনকে হিজরত করেন, এখন কান বা যুবক ভাই, কে কইছে তোর গুনাহ মাফ হইব না? কলিজা, এই কোরআন বুকি নিয়ে বললাম, গুনাহ করতে লাগবে তোর 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। তোর গুনার চাইতে আমার আল্লাহর মাফের দয়া বেশি। শোনো আল্লাহ কোরআনে কি বলে, ভাবতেছেন বানাই কইতেছি না।
তুমি তারাগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, যদিও বাড়ি এখন কেরানীগঞ্জ। দেখো আমার আল্লাহ আগে কি বলে, তোমার সামনে কি বলে, তুমি গুনাহ করতে পারবা কত, আল্লাহ কি বলে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। বান্দা তুই ভাবতেছিস অনেক গুনাহ করে ফেলাইছিস না 60 বছরের জীবনে? না, তুই যদি কোনো একদিন কেসামত মাদ্রাসায় বসে একবার যদি আমি আল্লাহরে ভয় পাইয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, 80 বছর বয়সও খালি গুনাহ করছর, কোন নেকের গাছ লাগাস নাই, কিন্তু আমি আল্লাহর ভয়ে কোনো একদিন তওবার নিয়ত করে এক ফোঁটা পানি ফেলছিলি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, চোখের পানি গুনার কথা মনে করে ছাইরা দিছিলি, ওই শিশু সদন মাদ্রাসায় বসে তুই গুনার কথা চিন্তা করিস না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর গুনাহ মাফ করে তো দেবই চোখের পানির খাতিরে, সাথে সাথে তোর গুনার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। পৃথিবীর কোন রাজা বাদশা পারবে না, কেউ পারবে না, কারণ আমি পারবো। কেন জানোস? ওয়া কানা আল্লাহু গফুরার রহিম, আমার চাইতে দয়ালু আর কেউ নেই। বাবা আপনি সারাদিন খেতে কাজ করছেন, আমি জানি, সারাদিন রিক্সা চালাইছেন, সারাদিন ঠেলা গাড়ি চালাইছেন, আমার আল্লাহর ভয় আজকে পুরো ময়দানে আমি মুসাফিরের সাথে চোখের পানি ছাইরা দিয়েন। আমি কোরআন হাতে নিয়ে বলছি, আপনার জীবনে যত গুনাহ করছো যুবক ভাই, দাড়ি বাঁকা বাজান, কোনো গুনাই থাকবে না। এখন কানবেন, দৌড়ে এসে জানি আমাকে দুই ভাই বয়স হইব না, লম্বাই তো হবে, শক্তি তো হবে। এই বেটা তুই যে শক্তি তো হবে, তোর গায়ে কি শক্তি আছে? শক্তি যদি পরীক্ষা করতে চান একটা কাজ করেন, কি আপনাগো এই দলের মধ্যে 311 জনের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? অবশ্যই বলবেন ওমর। ওমর যদি হয়ে থাকে তাহলে ওমরের সাথে আপনার কুস্তি লাগাই দেন। আপনার কষ্ট হয়ে গেছে, আমি আবার বলছি, আপনার ওমরের সাথে আমার কুস্তি লাগাই দেন। আমার নবী বলে, তুমি কি ওমরের এক হাতের সাথে পারবা? নবী আপনি লাগাই দেখেন না। নবী আমার বললেন, ঠিক আছে, তুই যখন এতই আগ্রহ যাওয়ানের, যা তোরে অনুমতি দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি, আরে রাহো কইয়া নই মিয়া, মাঝ রে তোর বয়স যখন 19, যা তোরে অনুমতি দিয়ে দিলাম। মুয়াব্বিস লাভ দিয়ে গেডিডারে ফুলাই বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি ওমরের সাথে কুস্তি লাগার কথা বললেন আর আমার বাইরে অনুমতি দিয়ে দিলেন, তাহলে বাইর লাগে আমারে লাগাই দেখেন। বুখারীর হাদিস, আমার বাপের বানানোর কথা না, আয়াতের তাফসিরে দেখবেন, তাফসিরুল কোরআন মাহফিল লিখছেন না। ভলান্টিয়াররাই কথা কয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। ভলান্টিয়ার ভাইরা কথা বলে না রাস্তায় দাঁড়িয়ে, দাদা ভাই আমার কলিজার ভাই কথা বলেন না প্লিজ, তাকানে দিকে। আল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার নবী বলেন, কিরে তুই তোর বাইলকে কুস্তি লাগবে? আচ্ছা লাগ তো দেই, লাগ। এই কথা বলতে পারে মুয়াব্বিস ছোট ভাই, 2 বছরের ছোট, বড় ভাইয়ের সাথে কি পারবে? সম্ভব? সম্ভব না।
বড় ভাইয়ের কানে কানে বলে, ছোট্ট ভাই, ভাই রে, আমি জানি সারাদিন যদি কুস্তি লাগে আমি তোর সাথে পারুম না, আমার সাথে একটা অনুমতি দে রে ভাই, একটা অনুমতি দে। দুই ভাই যখন আজ থেকে 2.5 বছর আগে মদিনায় আমার নবী মক্কার থেকে আসছিল, আমরা 1 মাস আগের থেকে জাবালে সারার উপর অপেক্ষা করতাম আর বলতাম, নবী আমার এই রাস্তা দিয়ে আসবে গো, যারে দেখলে ক্ষুধা লাগে না, যার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, যারে দেখলে দুনিয়ার সব মানুষের কথা ভুলে যায় গো, ওই নবী আমার মদিনায় আসতেছে। নবীর জন্য যদি জীবন দিতে হয় মুআব্বিস রে, যদি কখনো সুযোগ আসে নবীর জন্য জীবন দিবা, ভাই মুআব্বিসের কথা ভুলে যাস না ভাই। মাঝ রে, কি অনুনয় বিনয় করে অভিনয় করে হলেও তুই জমিনে পড়ে যাবি, আমারে জিতায় দিবি, আমরা দুই ভাই একসাথে যুদ্ধে যাব। কারণ তোর মা নাই আমারও মা নাই, তোর বাবা নাই আমারও বাবা নাই, আমাদের বাবা মা দুইজন চলে গেছে আমাদের 7-8 বছর 8 বছর রাখিয়া। ভাই আমি তুই আবার বড় ভাই জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া চাচার বাড়িতে রাখালের কাজ করে বড় হয়েছি, ভাই আমার সাথে অনুমতি দে। যদি যাই দুই ভাই একসাথে যাব, একা যাবি না। মা অনুমতি নিয়ে বললেন, মুআব্বিস রে, যদি যাইতে হয় দুই ভাই একসাথে যাব, তোর কোনো আকুল আবেদন রাখতে হবে না। ও আমার তারাগঞ্জ রংপুরের বাইরে, চোখের পানি ফেলায় এখন কাঁদবা। আমি জানি নাই মাজমার মধ্যে কার মা নাই কার বাবা নাই গো। মাহাজের মুআব্বিস, মাহাজের 2 পায়ের মাঝখান দিয়া মুআব্বিস ছোট্ট ভাই পাউডার ঢুকায় দিয়া গলার উপরে হাত দিয়া একটা মোচড় দিয়া জমিনে ফেলে দিছে। আরো জোরে বলেন। ফেলে দিয়া বুকের উপর উঠে বলতেছে, ভাই রে, এ ভাই তোর ধন্যবাদ। হ্যাঁ, যখন বলছে ভাই ধন্যবাদ বলতে দেরি আছে, সঙ্গে সঙ্গে আবার বলে, ভাইরা আর একবার তোরে ফেলাই। একে একে 3 বার ফেলাবার পরে বুকের উপরে বইয়া আস্তে করে বলতেছে, ভাই একটা কথা কই, এইবার কিন্তু তুই আমারে অপমান করিস না, এইবারও তুই নিচে পড়ে যাইস। 3 বার ফেলাবার পরে হাত উঁচা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন আমি পারবো কি পারবো না। নবী কি বোকা? নবী বুঝে না? সব বুঝে আমার নবী। তারপরও দেখছে এরা 2 ভাই যেভাবে নিবেদিত প্রাণ, এরা 2 ভাই জীবন দিবে, ময়দান থেকে ভাগবে না। বিশ্ব নবী বলে ফেলেন, ঠিক আছে, তখন দোনো ভাইয়ের অনুমতি দিলাম। জোরে 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 জোরে, হে রংপুর তারাগঞ্জের যুবক, একটা জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দাও তো। এরা 2 ভাইয়ের যদি মানে স্পিরিট এরকম না থাকতো, ইসলামে পর্যন্ত আসতো না। তাকাও এইদিকে, 17ই রমজান বিশ্বনবীর যুদ্ধের ট্রেনিং শেষ করে বললেন, যুদ্ধের মাঠে তোমরা রেডি হও, যুদ্ধ আগামীকালকে সকাল 10টার থেকে শুরু হবে। কোন সেকশনে কারা কাজ করবে? যুবক এবার আওয়াজ দিস, তারাগঞ্জের যুবক এবার আওয়াজ দিবি, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেশ নাই, রেডি হ। বিশ্বনবী বললেন, কে কোন সেকশনে কাজ করবে? নবী প্রথম বললেন, আজকের সেনাপতি হিসাবে আমি বানায় দিলাম আমার চাচা হামজা, আমার আপন চাচতো ভাই হযরত আলী। এবার তোমরা সিদ্ধান্ত নাও আর একজন কাকে ঠিক করবা। সব সাহাবী সিদ্ধান্ত নেওয়ার আগেই একজন লাভ দিয়ে দাঁড়ায় গেছে, মদিনার সাহাবী, 29 বছরের সাহাবী, নাম তার আবু ওবাদা। নাম কি? ওবাদা। লিল্লাহে তাকবীর। নবী তার চেহারার দিক তাকায় বলে, আপনি যে দাঁড়াইলেন, আপনি কি ভাবেন আপনার এগেনস্টে কে দাঁড়াবে? মক্কার সবচাইতে বড় বাহাদুর উতবার ছেলে ওলীদ, ওলীদ দাঁড়াবে আপনার বিরুদ্ধে, যার হাতে একটা তরবারি থাকলে
অন্তত 100 লোকরে সে খাতির করে না, এই উতবার ছেলে অলির দাঁড়াবে, তার সাথে আপনি কুলাইয়া পারবেন? যুবক, এবার কান বিয়ার আওয়াজ দিবি, তোর জন্য আমার দোয়া থাকবে। আমি তো শুরুতেই বলছি জান্নাতে গেলে একসাথে যাবে, বদরি সাহাবীদের সাথে যাব। রেডি? ওই সাহাবী পট করে বললে ফেলেন 1 সেকেন্ডের ভিতরে, হুজুর আমরা তো বদর থেকে ফিরে যাইতে আসি নাই, বদরে জান রাইখা যাইতেছি। আমার নবী বললেন, যেই জাতি মাঠে নামে জান দেওয়ার জন্য অগজান যায় না। কিন্তু আমার মন কেন জানো বলে, উতবার ছেলে অলিদের হাত থেকে তুমি বেঁচে আসবা কিনা জানি না, তবে আমি যদি তোমারে দেখি শহীদ হইছো, প্রথম শহীদ হিসাবে ঘোষণা করব। হাসিনার পতনের পিছনে আপনাকে এই রংপুরের আবু সাইদ কিন্তু 1 নম্বর। হাসিনা কল্পনাও করে নাই যে এই আবু সাইদি এই সূচনা থেকে আমার পতন হয়ে যাবে। কথা বলো না কেন? এবার বিশ্বাস করা যায় বাংলাদেশে ক্ষমতার মস্তদে যারাই বসবে, যেই দলই বসুক, যদি ছাত্র সমাজকে এবং ইসলামী মাইন্ডের আলেম উলামাকে দাড়ি টুপিওয়ালাদেরকে ইন্ডিকেট করে কেউ কথা কয়, তাদেরকে মাইনাস করে ক্ষমতায় থাকতে চায়, সে যে দলেরই হোক বাংলার জমিনে অন্তত থাকতে পারবে না। এই রংপুর তারাগঞ্জের যুবক আওয়াজ দিয়ে এবার দেখায় দে, সারা দুনিয়া কাঁপায় দেয় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যারাই কথা বলবে ওরে সোজা করবো জুতা দিয়ে একা একা রাজি আসো। আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আমাদের দেশে আর একটা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করছে, যারা আমাদেরকে ধ্বংস করার পাইতারা করতেছে, তার নাম কাদিয়ানি। উলামা একরাম কথা না কইলে লুলো হয়ে মরবা। কথা বলে কেন? তোমাদের এই উত্তরবঙ্গে কয়েক কিলোমিটার গেলেই মনে হয় 100 কিলোর মতো গেলেই সেই শয়তানদের আখড়া, পঞ্চগড়ে আখড়া না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলাকা। হ্যাঁ বেড়ায়, হ্যাঁ হ্যাঁ, লিল্লাহে তাকবীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলাকায় এসে উত্তরবঙ্গে স্বামী দীপ্তকণ্ঠে, যুবক তোর পাও ধরে বলছি, ভয় নাই তোর গলায় তাবিজ, বাধা দেবুকে পাক কোরআন, চল আগে চল, চলছে জিহাদের বাজে মিশন, বাজিছে দামামা বদ্রিয়া মামা, শির উষা করি মুসলমান, আওয়াজ দিবার দেখায় দিবা, সারা দুনিয়ার কাউকে ভয় পাই না, একমাত্র ভয় পাবো কাকে? বিজয় মোমেনের হবে, আল্লাহ প্রমাণ করে দিচ্ছে। এবার আওয়াজ দিবা তো? আজকে দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও। 23 নভেম্বর রংপুর তারাগঞ্জে বসে যদি কখনো কাদিয়ানীদের বিরুদ্ধে উত্তরবঙ্গে আলেম ওলামার ডাক আসে, আবু সাইদের মতো রক্তের বন্যা বওয়াইয়া দিয়ে হলো বাংলাদেশে একটা সম্প্রদায় এই নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে রাস্তায় নামতে কাকে রাজি আসো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো এখন কেউ নাই? এই এর সাথে আদ করতে হবে কাদিয়ানি, কাদিয়ানি বরাবর, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। এই লোকটা মুখই খোলে নাই যে চাদর গাইতে মাঝখানে লম্বা বেড়া বইছে। এ কাফের কাফের বলা এটা প্রত্যেকটা মোমেনের জন্য ফরজ। যুবক যারা কাফের কাফের বলবি, জীবনে তোর হার্ট নষ্ট হবে না। কাদিয়ানি কাদিয়ানি, জোরে কাদিয়ানি কাদিয়ানি, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, মুখস্থ করেন, সংসদে আইন চাই, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম। আল্লাহ এই কণ্ঠগুলো কবুল করেন। রেডি আছো না ভাই? আয় এখন আমি তোর পাও দূরে ধরবো। কেন জানোস? যদি তোর পাও ধরার কারণে যদি ইসলামের প্রেম তোর অন্তরে ঢোকে, 5 ওয়াক্ত নামাজি হস, মা বাবার খেদমতশালী হস,
এই কোরআন হাতে নিয়ে বললাম, হাজার মানুষের সামনে তোর পাও ধরতে আমি রাজি আছি, যদি তুই আমার এই কথাগুলো বিশ্বাস করে আমলি হস। ইনশাল্লাহ বলেন। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মাতের রেখে পেটটা ভরে খায় নাই, আজকে এই কাদিয়ানি সম্প্রদায়, এই যে আহম্মদিয়া সম্প্রদায় আমার নবীরে লুচ্চা কয়ে গালি দেয়। নাউজুবিল্লাহ, আসতে গেলে বয়ে মরবি। এই আহম্মদিয়া মির্জা গোলাম আহম্মদ শয়তান, ওর নাম আহম্মদ বলা যাবে না, মির্জা গোলাম শয়তান। এই শয়তান কি কয় জানো? নবী মুহাম্মদ চরিত্রহীন ছিল বিদায় আমার নবুয়তি দিয়ে গেছে। যদি কখনো সুযোগ পান এই কাদিয়ানীদের বিরুদ্ধে রাস্তায় নেমে যায়, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমাকে গোপালগঞ্জ কেরানীগঞ্জ আসতে সময় লাগবে, কিন্তু আপনাকে যেতে বেশি সময় লাগবে না। মোটর সাইকেলে কইরাও আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইজান, আমার নবীর সাথে সুন্দর মানুষ কেউ আছে? আহারে, আমার নবী হাসলে দুই দাঁতের মাঝখান দিয়া মুক্তার দানার মতো এমন আলো বের হতো, মা আয়েশা বলেন পুরা ঘরটা আলো হয়ে যেত। মা আয়েশা সাদা কাপড়ের রুমাল সেলাই করতেন, মাঝে মাঝে সোনামুখী সুইটা মা আয়েশার হাত থেকে পড়ে যেতেন। আমার নবীর অপেক্ষায় থাকতেন, নবী কখন ঘরে ঢুকবে, নবীর হাত ঘুরে ঘুরে সুই তালাশ করবে। আমার নবীর প্রশংসা শোনার পরে যারা আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে কোনোদিন আপনি মারাত্মক রোগে আক্রান্ত হবেন না, আপনার ঘরে কোনোদিন অভাব হবে না। যেই কলেজের স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্ট আমার নবীর প্রশংসা শোনার পরে আল্লাহু আকবার জোরে বলবা, জীবনে তোমার ব্রেন শক্তি নষ্ট হইয়া পাগল হইয়া মরবা না, তুমি কোনোদিন কোনো পরীক্ষায় ফেল করবা না, আমি চ্যালেঞ্জ করে গেলাম। কারণ আমার নবীর প্রশংসা কে করছে? শোনো কোরআনে কি বলছে আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহর সৃষ্টির সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্র দিয়ে আমার নবীরে বানাইছি। আমার নবীর শরীরে এত আলো ছিল, পৃথিবীর কোনো মানুষকে আমি এত আলো দেই নাই। নবীর স্ত্রীদের ঘরে কোনোদিন বাতি লাগতো না, নবীর চেহারার আলো দিয়ে পুরা ঘর আলো করত। আজকে আমার সেই নবীর কাদিয়ানীরা গালি দেবে, আর তোমরা উত্তরবঙ্গ রংপুর তারাগঞ্জ বইয়া ওকে সাইরা দিবা, হতে পারে না। জীবনের বিনিময় হইল করে একটা একটা করে ইন্দুরের মতো কোবাই কোবাই মারব। রাজি আসো না নাই? আল্লাহ তোমাদের কবুল করুক। তাকবীরের টাইম আসলে আবার দিবা, রেডি? নবী বললেন, হ্যাঁ, আমি যাদেরকে যেখানে দাঁড়াইতে বলবো যুদ্ধের মাঠে, তারা সে একটা কাজ করবা। কি? তোমরা দুই ভাই বুঝি মাঠে যাও, এইবার কানবি যুবক, মাত্র 17 বছর আর 19 বছরের দুইটা ভাই, মাও নাই বাপও নাই, ওরা মরে গেলে কান্দনের মতো কেউ নেই। অনেক পিড়াপিড়ি করে নবীর সাথে গেছে। নবী বললেন, তোমরা দুই ভাই মাঠে নামবা না, কারণ এই যুদ্ধে এত বড় বড় বাহাদুর আসতেছে, তারা এক একজন 100 জনের শক্তি গায়ে আছে। তোমরা করবা কি? তরকারি কুটবা, গোশত কুটবা, খাবার পাকাবা, রুটি বানাবা। তোমরা এই 8-10 জন রুটি বানাই রেডি করে রাখবা, আর যারা অসুস্থ হয়ে যুদ্ধের মাঠ থেকে আসে তাদের ট্রিটমেন্ট করবা, শুশ্রূষা করবা। মাজার মুহাদ্দিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, খালি কি তরকারি কুটবো না অন্য কোনো কাজ আমাগো আছে? নবী বললেন, না, আমার পূর্ণ অনুমতি ছাড়া মাঠে যাওয়া যাবে না। হঠাৎ করে মুহাদ্দিস বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি সুযোগ পাই তাহলে কি নামবো? নবী বললেন, যদি দেখো সুযোগ আসছে তখন নামবা। এটাকে আমি বলছি না নবী বলছে? যার দুই ঠোঁটের চেহারার দিকে আমার আল্লাহ 24 ঘন্টা তাকাই থাকতো, করি যে হাসলে আমার আল্লাহ হাসতেন, যে কাঁদলে আমার আল্লাহর কলিজায় কষ্ট পাইতেন। তারে জিজ্ঞেস করে, হুজুর, আমরা কি খালি তরকারি কুটবো, খানা পাকাবো, নামার কি অনুমতি নাই? নবী আবার বললেন, সুযোগ পেলে নেমে যাইস, কিন্তু আমার অনুমতি ছাড়া নামিস। এরা দুই ভাই খুব চালাক ছিল, হাদিসে বুখারী তার সে কিতাবুল মাগাজিতে খুব চালাক ছিল।
আমি ক্লাসে ছাত্রদেরকে পড়াই আর কাপ দিই যে যুবক 17 বছর আর 19 বছরে দুইটা যুবক এই কোরআন প্রতিষ্ঠার জন্য কত বড় বোঝা আদা ছিল। আজকে কোরআনের সংবিধানের বিরুদ্ধে মুমতাজের মতো একটা ডটটুকি বাউল শিল্পী আবুল সরকার ও কয় আল্লাহর গুদ কোনটা মুখ কোনটা এটি চিনি না। তোরে যদি ইনুস ছাইরে দেয় তোরে যে হানে পা মোহেনি মাইরিলাম। এ রংপুরের যুবক আস্তে কথা কইলে তুই লুল হইয়া মরবি। তোরে যদি ইনুস সরকার ছাইরে দেয় তুই যেখানে যাবি ওইখানে পিটাইয়া লুলা বানাই ফেলবো। কাকে রাজি আসর আল্লাহকে হাত উঁচু করে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আজকে দেখোস নাই এর মতো যুবক আজকে আবুল সরকারের বাড়ি হারা দখল করতে তার আবুল সরকারের বাড়ি বাঁচাবার লেগে আসছিল। আবুল সরকারের বাড়িতে দেখছো কলেজের ছেলেরা আর মাসার ছেলেরা কি করছে পিডাইয়া ল্যাংটা কইরা আদা মারা বানাই আর পর ছেড়ে দিছে। পারলে এখন আবুল সরকারের বাড়ি যাইস যেটা যাবি ওইটারই মাথা ফাড়াই এলাম। কথা ঠিক না বেঠে? ডক্টর ইউনুসকে বলবো আপনারা শেখ হাসিনাও কয় সুদখোর, খালেদা জিয়াও কয় সুদখোর, আমরা হুজুররাও কয় সুদখোর। আপনি এই নামটাকে ঘোষাবার জন্য ইসলামের কিছু কাজ করে যান। আল্লাহু আকবার জোরে বলতে হবে। 1 নম্বরে কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিয়ে যান। এটা আলেম ওলামাদের মুসলমানের প্রাণের দাবি। সারা জীবন আপনার জন্য দোয়া করব। আল্লাহু আকবার জোরে বল যুবক। 2 নম্বরে কাজ করে যান বাউল শিল্পী যেগুলা ন্যাস্টিক আছে যারা পালা গান গাই আমার রসুল রে আমার আল্লাহর ইজ্জতে আক্রমণ করে অগো ফাঁসির মঞ্চে ঝুলায় যান, নইলে ক্ষুদিরামের মতো ফাঁসি দেন, তা না হলে যাবজ্জীবন জেল দেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার না হয়ে যদি ইঞ্জেকশন পুশ করে তারা শহীদ করা হয়, এইগুলার ইঞ্জেকশন পুশ করে জেলখানার ভিতরে জাহান্নামে পাঠান, জাহান্নামে পাঠান, জাহান্নামে পাঠান। কথা কন না কেন? আমার সাথে একমত না? এ চাচা কথা কও, খালি বুড়ির লগে গ্যাঞ্জাম করো কবে কথা কবে না? কালকে তো ঠিকই আমারে বাস দেবা, কমিটিরে বাস দেওয়া। কি বক্তা ছিল? আমি গানের বক্তা। আমার বাট পার বুড়া 4 দোকানে বইবে গান শোনে আবুল সরকারের। শয়তান কি কইছে শুনছো? কয় আল্লাহর গুদ কোনটা আর মুখ কোনটা চিনি না। আহারে আমার আল্লাহ সম্পর্কে শুনবা কোরআনে কি বলে? আল্লাহ নিজের কথা নিজের ক্রেডিট নিজে বলে। শোনো আল্লাহ কোরআনে কি বলে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নিজের ওয়াজ শুনে যারা আল্লাহর হো আকবার বলবা, আল্লাহ বড়, আল্লাহ মহান এই শব্দ বলবা, কোরআনে আয়াত শুনে আল্লাহ সম্পর্কে, তাদের জীবনে কোনোদিন সংসারে অভাব থাকবে না। তো শক্তি কমাবার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। রেডি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শোনো আল্লাহ তারপরে কি কয় তারে নিয়ে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এখানে শেষ না, শোনো আল্লাহ কি বলে। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। এই পাত্তি নেতারা, এই পাত্তি প্রেসিডেন্ট ফেরাউন, এই আবু জেহেল, আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। 5 বছরের ক্ষমতা পাইয়া মানুষ টেস্ট ধরাকে সরা মনে করিস না। আর আমি এতম ক্ষমতার মালিক। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, আমি 7টা আসমান বানাইছি। তোদের জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। যে 7টারে আমি ডালাই দিছি, তোগো 7 হলো 6 ইঞ্চি,
আর আমার আসমানের ছাদ পুরার মোটা হলো 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 1000 বছরের রাস্তা। ওটার থেকে 3500 বছরের রাস্তা। তৃতীয় আসমান পুরার মোটা, ঢালাই দিছে আমি আল্লাহ 1000 বছরের রাস্তা। জানোস এত বড় ছাদ আমি ঢালাই দিয়ে রাখছি, বেগাইরে আমাদিন তারাও না। আল্লাহ কোরআনে কয় রড সিমেন্ট লাগাই নাই, কোনো খুঁটি লাগাই নাই, বেগাইরে আমাদিন তারাও না। তাকায় দেখ আমি কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কান দিয়ে 7টা আসমান রেখে দিছি। আমি সেই রব, আমারে তুই কস আর গুদ আর মাথা কোনটা চিনি। এর দালালি যারা করবে ওরও মাইরে লাভ। কথা কও না কেন? কাদিয়ানীদের দালালি যে দলেরই করবে, যেই দলেরই করুক, ওরে ভোট তো দূরের কথা, ওরে বইরা দিমু ভোট। কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা বলবো। চলবে? চলবে? ওই যে যেটা যায় ওরা টাইনা ধরলুম কি? লিল্লাহে তাকবীর। আর এক শর্তে, রাস্তায় একটা আওয়াজ হবে না। ভলান্টিয়ার 3 জন এখানে দাঁড়ান। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে আমিন। রেডি? আল্লাহু আকবার। তাকান এদিকে। কাদিয়ানীরা এই দেশে থাকুক, আমাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক না বেঠিক? ওরা থাক, ওরা ব্যাগ ট্যাগ সব দেয়, কিন্তু আমার নবীরে ওরা মানবে না। নবীরে লুচ্চা কবে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নবী মানবে আর মুসলমান নাম নিয়ে থাকবে। 1 ফোঁটা রক্ত থাকতে মাইনে নিব না। রাজি আছেন না? জীবন দিতে হয় দিবেন? রাজি আছো তোমরা? রাজি আছো তোমরা? রেডি থাকো, রেডি থাকো। তাকান এদিকে। এই ভলান্টিয়ার এই নাফিকটারে কটা ঘুষি দেয়, যে তাবিজ গলায় দিয়ে খারাই দিছে। এটারে দে, এটারে দে, ওটারে দে। বদমাইশ ওয়াজ শুনতে হেন ওরা একটা ভলান্টিয়ার বানিয়ে দিছে বলে, আর মোতাই দে মাইরা বদমাইশ কোথাকার। লিল্লাহে তাকবীর। রেডি? আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আরে আগে জানলে ছাতা হেনে আসতামই না, যাইলা পারা। এই মুসলমানের পরা বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কষ্ট হইতেছে বাজান? আমার ওয়াজ করতে দেন, পরান খুলে ওয়াজ শোনেন। ইউটিউবে যেভাবে শুনছেন, অনেকে ভাবেন বাস্তবে কি ওইভাবে করে। বাস্তবে আমার ওয়াজ আল্লাহ আরো সুন্দর করায়। দেখবেন অনেক বক্তা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাগুলো ইউটিউবওয়ালা ছাড়ে, ওটা শুনে দাওয়াত দেন, মাঠে ইয়া দেখে কেলাই পড়ছে। আছে না নাই? এখন ফিল্টার মারা বক্তা বেশি। এক সেরি জনমের কালা কালা, আর কোডের মতো কালা, কি রে মুখ দেখা হিট না কায়ু পাচ্ছু, এরম কালার কালা ফিল্টার মেরে টিকটক করে প্রেমে পড়ছ। একদিন রংপুর তারাগঞ্জের কলেজের সিপাই দেখতে গেছ, ও বাবা, ওরা দেখে কুত্তায়ও খারায় না। তোর লগে আর প্রেম করবো না, তোমার তো আগেই কইছিলাম আমারে দেখো না, দেখলে আর প্রেম থাকবো না। কথা কর না কেন? আমার আল্লাহর কাছে কালো ধলো গরিব ধনী কোনো ভেদাভেদ নাই। আমার আল্লাহ বলে তুই কানবি, তোরই মাফ করবো। তুই আমি আল্লাহরে ডাক দিবি, তোর ডাক আর বড় লোকের ডাক সব সমান হবে। লিল্লাহে তাকবীর। রেডি? নবী যদি সুযোগ পাই তাহলে কি নামমু? নবী বলে যদি সুযোগ পাস তাহলে নামমু। বাজানরে যুদ্ধের মাঠে শুরু হয়ে গেল প্রিপারেশন। আল্লাহ কোরআনে বলে ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মানসুস। নবী তাকায় দেখেন আপনার সাহাবীরা যে কয়জন দাঁড়াইছে যুদ্ধের কাতার দিয়া, মারসুস বুনিয়ান সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়াইছে। ওদেরকে ঠগাবার মতো মানুষ কেউ নাই। এখানে দাঁড়াইছে হামজা, এখানে আলী, এখানে আবু বকর। রেডি? ওইখানে দাঁড়াইছে উতবা, সাহেবা, উতবার ছেলে ওলিদ। সামনাসামনি 3 জন,
তিন তিন কত হয়? ওই পাশে হলো 1000, 3 জন কম। এই পাশে 313 থায়নি, 10 জন থাকে 300, আর ওরা যদি 1000 হতে তাহলে 997। ওই পাশে ওরা ডাল সরকি নিয়ে দাঁড়ায় আছে 997 জন, আর এই পাশে আমার নবী সহ 310 জন তাকায় আছে। কি হয় যুদ্ধের ফেস টু ফেস কি হয়? ওরাও রেডি, এরাও রেডি। যদি এই 3 জন না পারে পরবর্তীতে আরো 3 জন দাঁড়াবে, কিন্তু একসাথে যুদ্ধ ওই জামানায় সহজে হইতো না। প্রথম হামজা বললেন, আরে ভাই তোরে তো আমি চিনি, তুই উতবা না? আমি আর রাজি করব না। হামজা এত সুন্দর একটা কথা কয়, বুখারীতে আসছে। এই কথা শুই না সাহাবীরা পিছনে তো আল্লাহু আকবার বলতেছে। হামজা যখন বলছে তুই উতবা না, এই কথা শুনে মুসলমান লিল্লাহে তাকবীর দিয়ে খাড়া হয়ে গেছে। আর আপনারা এখানে চুপ করে বয়ে থাকবেন। এবার রেডি হইতে হবে। রেডি? ভাই তোর নাম উতবা না? হ্যাঁ। দেখেন শয়তানের স্টাইল দেখি, দেখবেন যারা মুনাফিক অগো ভিতরে অহংকার থাকে বেশি। মুসলমানের মধ্যে কিন্তু অহংকার কম। গরিব মানুষের ভিতরে অহংকারটা কম, ধনীর ভিতরে অহংকার বেশি। তো উতবা কইতেছে, উতবা তো শিল্পপতি মক্কার। বলে হ্যাঁ আমি উতবা, তুই চিনোস না? তুই আর আমি একসাথে রাজনীতি করছি। শুক্রে মোহাম্মদের দলে যাই আমার ভুলে গেলি। দোষ, এই দোষ, আমার নবীর তুই চিনোস না, তোর পাও দুইটা ধরছি, চল তোরে আমার নবীর কাছে লইয়া যায়, আমার গোড়ায় উঠিয়ে। বলে তোর নবী 13 বছর মক্কায় রইল, জীবনে একক তো দেখতে গেলাম না। আর এখন যুদ্ধের মাঠে এসে তোর নবীর কাছে পরাজয় বরণ করবে বেটা, চল চল, হ্যাঁ যুদ্ধ করি তোর সাথে। হামজা বলে ভাই আমার নবী কয়ে দিয়েছে প্রথম দাওয়াত দিতে হইব, না শুনলে পরেরটা পরে কেলাইতে হইব। তুই আমার বাল্য বন্ধু, বাতিজা, আমার নবী, আল্লাহর রসুল, তারে আল্লাহ পাঠাইছে, তোর হাতে পাও ধরে বলছি এখনো দ্বিতীয়বারে চান্স দিলাম, তৃতীয়বারে কিন্তু আর চান্স দিব না, তৃতীয়বারে খালি তরবারি দিয়ে কথা হইব। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরা তো কোরআন শরীফ বুঝতো, বুঝেন নাই? আরবি তো। উতবা কয় বেড়া এই সমস্ত বয় আমাকে দেখাইতে হবে, বিজয় খালি তো গইব, আজকে আমাকে হইব। তুই তাকায় দেখছ আমাগো, এখনো আমি একা যদি মরে যাই তারপরও আমাগো 999 জন থাকবো। আর তুই বেটা মরে গেলে তোকে পক্ষে যুদ্ধ করার মতো বাহাদুর তো আমি একটাও দেখি না। হে বেটা তোর চাচা কি আহাম্বকের আহাম্বক, তোর ভাতিজাটা সর্বপ্রথম তোরে পাঠায় দিছে মরার লাগিয়া। হেই বেটা সর্বপ্রথম দ্বিতীয়বারে পাঠায় দিছে তোর আপন ভাতিজা আলী রে। দেখছেন নবী মুহাম্মদ কত স্বার্থপর, তোকে মাইরে ফেলতেছে আগে বেটা। নাউজুবিল্লাহ জোরে কইলেন না? এই কথা বলতে দেরি আছে। হামজা বলে এই বেটা শোন, একবার ভাতিজার বদনাম বলছ আর বলবি তোর কল্লা উড়াই দিব। ঠিক আছে কার কল্লা কি উড়ে, আমি রেডি হয়েছি, তুই লাগা। হামজা বলে মুসলমান আগে আক্রমণ করে না, তুই আগে কর। এইবার এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে। এই মাদ্রাসার ওয়াজ 34 বছর হয়। বুখারীর থেকে কোরআন শরীফের এই আয়াতের তাফসিরে বসে এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আওয়াজ দেশ নাই। কলিজার যুবক যখন বলছে তুই আগে আক্রমণ করবি না আমি করব, হামজা বলে মুসলমান আগে করে না। আল্লাহ দেখো যারা নবীর আপন চাচা, কলিজার টুকরা চাচার কথা শুনে আল্লাহু আকবার বলছে, এদের শরীরের শক্তি কোনোদিন তুমি মৃত্যুর আগ পর্যন্ত কমাবা না, কমাবা না, কমাবা না। এদেরকে তুমি অপমান করবা না। তুমি না কইছো বদরের সাহাবী একটাও জাহান্নামে যাবে না? এদের কথা যারা শুনে ইমানি বলে বলিয়ান হবে, তারাও জাহান্নামে যাবে না। হামজা বলে আগে তুই কর দোষ। উতবা বলে তুই ভাবলি যে দ্বিতীয়বার তুই আর আমারে করতে পারবি? কর না। এইভাবে তাকান বুখারীতে আসছে, কেন আমি তো এই বদরের মাঠটা আল্লাহ আমার 17 বার দেখাইছে। এই যে মাথায় যে চুল দেখছেন বললাম না, এই চুলটা বদরের থেকে রাখছি। কারণ এই বদর থেকে যাই মক্কায় যায় উমরা করে ডাইরেক্ট বাংলাদেশে আসছে।
আল্লাহ যেন জীবনে একবার হলার পরে মক্কায় যেতে পারেন, আমি দোয়া করে যাবো আজকে। হামজা এইভাবে তাকান, ডালডারে এইভাবে সুতা লাগানো ছিল, বুকের সাথে বাইন্দা এইভাবে হাতটা দিয়ে ধরছে, মার তরবারি এইভাবে। উতবা ওর গায়ে যত শক্তি ছিল আক্রমণ করলো। বুখারীতে আসছে যখন আক্রমণ করছে হামজা আস্তে করে তরবারিটা পাতায় দিছে, তরবারির আঘাতে ডাল ভাঙছে ঠিকই, হামজার কিচ্ছু হয় নাই। খালি হাতের এই কবজিতে একটু কষ্ট পাইছে। হামজা দেখলো যে ও আবার দ্বিতীয়বার আক্রমণ করতেছে, তরবারির মাথা দিয়ে আসতে সিট করে তরবারি ফেলাই দিয়া বলে, এবার তুই রেডি হ। আক্রমণ যখন করছো পাল্টা আক্রমণ নিবি। বাজান রে, হামজারে আপনারা চিনেন, হয়তো শুনছেন, শুনতে শুনতে এখন চিনেই ফেলছেন। আমার নবী যারা বলছিল ও হামজাদু আসাদুল্লাহি ওয়া আসাদ রাসূলি, আমার চাচা হামজা হলো আমার বাঘ, আল্লাহর বাঘ। এই বাঘ আক্রমণ করলে যেখানে ধরে হেনে গোস্ত নাই। রেডি হোক বা এবার আওয়াজ দিস, জীবনে কোনোদিন দেশতাই ভাই রেডি। হামজা বাম হাত দিয়ে না, দুই হাত দিয়ে এইভাবে ধরছে, একটা কোপ দিছে, ডাল ভাঙছে, মাথা ছিঁড়ছে, বডি ছিঁড়ছে, রেন্ডি গেছে চলার মতো, দুই ঠ্যাং দুই দিকে পড়ে গেছে। দ্বিতীয়বার লাভ দিয়ে তরবার উঠাইয়া ভাবছে যে আর একটা বুঝি ওর বিরুদ্ধে আসবে, আসে নাই। এই বডি দুই ভাগ হইয়া কই মাছের মতো, দেখবেন কই মাছ কোড়ার পরে কিন্তু লাভ হয়, লাভ হয় না বাজান? লাফাচ্ছে, দুইটা চোখ এইভাবে লাফাচ্ছে। আলী বলে, সাহেবা রেডি? সাহেবা বলে, ওই জন উতবা মারছে ওর ভাই মরে গেছে গা, সাহেবার তো অর্ধেক শক্তি নাই। এখন মুখের বল দিয়ে দেখাইতেছে, আলী আমি কিন্তু তোর বাপের সাথে যুদ্ধ করছি, তুই 25 বছরে বলা আমার লাগে যুদ্ধ করবি, আমার কপাল কি খারাপ। আলী বলে, নাপিতের পর নাপিত, তোর চিনি, তোর জাত গোষ্ঠী আমি সব চিনি। আলী আমি কোরাইশ বংশের পোলা, তুইও কোরাইশ বংশের পোলা, তুই আক্রমণ করবি না তোরে গাড়ে উঠাই নবীর কাছে লয়ে যাবি। হয়তো তুই আমারে পারলে গাড়ে উঠাই আবু জেহেলের কাছে লয়ে যা, অথবা আমি তোরে গাড়ে উঠাই নবীর কাছে লয়ে যাবো। আয়, আমার বাপের সাথে রাজনীতি করছর পারলে দেখ এই শক্তি আগে পরীক্ষা হোক। কয় না, তরবারির দ্বারা হবে, তাই মার। হযরত আলী বলে, মার। মারতে দেরি আছে। আলী বলে, এবার রেডি হবে ইমানের বাচ্চা। আলী তরবারি দেখ 3 হাত উপরে উঠে গেছে। আল্লাহ যারা আসতে কয়েক বাড়ি কর, তুমি চিনো বিজয় কাদের হবে, মোমেনের না মুনাফিকের? হে যুবক, এই আয়াতটাই পড়ছিলাম, তাকা। হযরত আলী 3 হাত উপরে ধরে আক্রমণ করলেন। বেঈমানের মাথা বডি 2 টুকরো হয়ে 2 দিকে পড়ে গেছে। এই উতবার ছেলে ওলীদ, ওর বাপ যখন মরে গেছে, উতবার ছেলে ওলীদ খুব শক্তিশালী, 70 বছরের যুবক, লাভ দিয়ে দাঁড়ায়। তার এগেনস্টে যে ছিল আবু ওবাদা, ও তো যুদ্ধের ট্রেনিং বোঝে না, ও তো আবেগে দাঁড়াইছিল। পিছনের থেকে একটা কোপ দিয়ে এই হাতের বাজুটা ফেলাই দিছে, আর একটা কোপ দিয়ে ডাইন পাশের বাজুটা ফেলাই দিছে। আবু ওবাদার হাতে আর তরবারি নাই। আলী দেখলো 3 জন আসলাম, 2 জন গাজী হয়ে ফিরে যাব, আর একজন মারা যাবে, ওর মনে দুঃখ থাকবে, হতে পারে না। পরে টান দিয়ে ঘাড়ের উপরে নিয়ে, বুখারীতে আসছে কিতাবুল মাগাজিতে বানানো কথা, আমি বললাম এই কাটা হাত দিয়ে সাইপা ধরে আলী 3 হাত উপরে লাভ দিয়া উতবার ছিল ওলীদকে জমিনে জাতা দিয়ে ফেলাইয়া 2 টুকরা বানাইয়া আবু ওবাদাকে বলে, আমি তোমাকে দ্রুত গতিতে নবীর কাছে নিয়ে যাব, নবীর কাছে নিয়ে যাব, বিশ্ব নবীর কাছে নিয়ে যাব, বিশ্ব নবীর কাছে নিয়ে যাব, বিশ্ব নবীর কাছে নিয়ে যাব। তুমি কষ্ট নিও না, তুমি শহীদ হয়ে যাইতেছো, কষ্ট নিও না। আলী 1 হাত দিয়ে এইখানে ফেলাইছে আবু ওবাদারে। প্রজেক্টের লোক, প্রজেক্টের বাজার আসতেছে না, এখন ঠিক করে দেন, এখন ডান। ফরজ কাজটা চলতেছে না, প্রজেক্টর দেখা যায় যাচ্ছে, ওইটা নষ্ট থাও। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে, কি একটা ডিস্টার্ব না। আল্লাহ,
দেখা যাচ্ছে না। দৌড় মিয়া যাও সাতার মাথা করতে এসে বলে প্রজেক্টার গোষ্ঠী গেল বুই রয়েছে বাম আল্লাহ হেফাজত করে জোর করে আমিন। প্রজেক্টার দেখা যায় যাচ্ছে মিয়া লেডিস গুলো বয়ে রয়েছে আমারে দেখতেছে এটা যায় আবার এলান করতেছে মুয়াজ্জিনের মতো প্রজেক্টার চলতেছে তবে প্রজেক্টার আগুন লাগ জোর করে আমিন। এমনি শুনুক মহিলারা ফাইজলাম তুই দরবার করতে পাগলের মেলায় এসে ওয়াজে মিয়া আল্লাহ আমাদের হেফাজত করুক জোর করে আমিন। দুলা ভাই উড়িস না আর মাত্র 7 মিনিট কথা কম। হ্যাঁ শালা তুই বয়ে থাকবো নি শালা দাগ ওই এক চাষা উডা আধার দিছে ওই দেখ ওই যে লিল্লাহে তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর কাদিয়ানি জোরে ভাই কাদিয়ানি লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করেন। 5টা মিনিট কথা কইতে দেন কোনো ডিস্টার্ব করেন না আমি আর আমন আপনাকে চিন্তা নাই শুধু আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? ক্ষমতা কার হুকুমে চলবে? আচ্ছা সূর্য কি আজ পর্যন্ত কারো হুকুমে চলছে? নদীর স্রোত চলছে হালাকে আপনি খাল কাটছেন খাল চিনেন তো খাল কাটে না মানুষের পানি নেওয়ার জন্য এই খালেও কি কোনোদিন আপনার কথা শুনে পুষ্করণীতে শুনে কার কথা শুনে? তাহলে এবার আপনিও আল্লাহর কথা শুনবেন ইনশা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যখন আবু বকর লাশটা এইভাবে তাকান গাড়ির উপরে দিয়া যে কাটা হাত দুইটা কাটা ছিল হযরত হামজা এইভাবে 2 হাত দিয়ে ধইরা বাঁশের মতো লয়ে নবীর কাছে যাইতেছে। আল্লাহ যদি কোনোদিন আপনাকে বদরে নাই জায়গাটা দেখতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন। বদরের মাঠ হলো এক জায়গায় এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হলো নবীর রেস্ট হাউস তাবু। এখানে একটা মসজিদ আছে মসজিদটার নাম মসজিদে আরিস। এই মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে অন্য মসজিদের তুলনায় 500 রাকাতের সওয়াব। এত দামি মসজিদ এইটা। এখানে আমার নবীর কাছে এইভাবে ঘাড়ে করে আবু বকর লয়ে যাইতেছে আলী আর হাত দুইটারে লয়ে যাইতেছে হামজা। বিশ্ব নবী তাবুর মধ্যে বসা ছিলেন আর নবী এইভাবে দোয়া করতেছে কোরআনের আয়াত ওয়া ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। কোরআন শরীফে আল্লাহ বলেন আমার নবী যখন বলতেছিল وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। আল্লাহ তুমি না কইছো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের বিজয় হবে কই হইতাছে মুমিনের বিজয় কই আমি কই দেখতাছি মুমিনের বিজয় তুমি দাও আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবী দোয়া করতেছে হঠাৎ করে দেখে আলীর পুরা বডি রক্তে লাল আবু বকর ঘাড়ে নবী এইটা দেখে আরো চিন্তায় আল্লাহ তুমি কই ওই যে আমার সাহাবীদের রক্তে লাল আমার আলী লাল আমার হামজা চাচা লাল তাহলে ওরা কি বিজয় হবে? তুমি না কইছো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার এই ওয়াদাতে সুবিধাই তো আমি বদরে আইছি তখন শরীরে রাখতো কে? নবী তো গায়েব জানে না। সঙ্গে সঙ্গে আলী বলে নবী আমরা 3 জন গেছিলাম একজন মনে হয় শহীদ হয়ে যাবে তাড়াতাড়ি ওরে ধরেন। এবার কানবি যুবক তোর পাও ধরছি ভাই তুই কয়দিন বাঁচবি আমি জানি না আমি কয়দিন বাঁচবো জানি না। আবু সাইদ আমদুরের নাম ছিল ভাবে নাই যাবি মারা যাবে কথা ক ভাই কথা ক তুইও বাড়িতে যাইতে পারবি কিনা তাও আমি জানি না। এদিকে তাকা এখন তোর চোখে 1 ফোঁটা পানি দেখতে চাই। যুবক যদি আজকে ওয়াজ শুনে কালকে অ্যাক্সিডেন্ট করে মারা যাস আমি কসম খোদার বলতে পারি আবু বকরের সাথে তোর জান্নাত হয়ে যেতে পারে ওই দেখ তোদের মুরব্বী কান্দে আলেম উলামা কান্দে কারণ এই বদরের মাঠটা এমন দামি একটা মাঠ কিয়ামত পর্যন্ত এই মাঠটা দামি থাকবে। এবার নবী বলে আলী রে তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে আমার রানের উপরে আবু বাদার শোয়া দেয়। 29 বছরের যুবক আবু উবাদা আমার নবী এই রানের উপরে বাবা রক্তমাখা অবস্থায় নবী শোয়া দিলেন। এমন একজনের রানের পরে শুইছে আবু বাদা বাজার, যেই রানটার কারণে আল্লাহ দুনিয়া বানাইছে, যেই চেহারার খাতিরে রোজে মাহশার কায়েম করবে আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চেহারার মধ্যে বাবা পূর্ণিমার চাঁদের চাইতে দামি উজ্জ্বল, যার চেহারা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে গো তারা গঞ্জের যুগ। মাইশা বলেন আমরা মাসকে মাস নবীর চেহারা দেখা এরপরে আমাদের ক্ষুধা লাগতো না। আমাকে যখন মাসকে মাস ঘরে হাড়ি জ্বলতো না, খাবারের কোনো ব্যবস্থা থাকতো না, আমার স্বামী ঘরে আসার সাথে আর ক্ষুধা লাগতো না। হাসান হুসাইন বলে আমাকে দুই ভাইয়ের যখন ক্ষুধা লাগতো দৌড় দিয়া নানার বাড়ি যাইতাম, নানার সুন্দর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতা। যদি বেশি পানির পিপাসা লাগতো যুবক, এবার আওয়াজ দিবি সারা দুনিয়া কাঁপানো। হাসান বলেন যখন বেশি পানির পিপাসা লাগতো আমার নানার শাহাদাত আঙ্গুলটা গালের মধ্যে দিয়া সুইংগামের মতো দুইটা চোষা মারতাম। মাত্র 10 বার চোষা দিলে পুরা দিনের পানির পিপাসা নিবারণ হয়ে যাইত। পানির পিপাসা আয়াতের তাফসিরে দেখবেন, আমার বাপের বানানো কথা না। আমার নবী আবু বাদার রানের উপর শোয়া দিছে, আবু বাদার রক্তে পুরা পাঞ্জাবি নবী লাল। নবী আমার আবু বাদাকে বলে, আবু বাদা তোর মনে কি কিছু চায় বাবা? ভাই ভাই চোখের পানি ফেল ভাই, তোর ছেলে আলেম হবে। আমি বললাম এই মাদ্রাসাটায় অনেক ছেলে এতিম আছে, অনেক ছেলে আছে অসহায়। আমি ইলিয়াসুরাবাদ জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। তোরা আমার আবার শুনছর কলেজার যুবক ভাইরা, এই শীতের মৌসুম আসলে আমি ইলিয়াস আমি দেখতাম আমার মাদ্রাসার ছাত্র ভাইরা তার মার হাতের পিঠা খায়, আমি খাইতে পারি নাই। এই কোরআন হাতে নিয়ে বলছি, মনে অনেক কষ্ট নিয়ে আলেম হয়েছি ভাই। আজকে ইলিয়াসুর রহমান জিহাদির টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, আমার জনম দুঃখিনী মা নাই। আমার ছাত্র ভাইরা দেখতাম তার মা টিফিন কারির মধ্যে গোশ রুটি রসে ভিজানো পিঠা বানাই বানাই মা নিয়ে আসতো। আমি দূরে দাঁড়াই দাঁড়ায় কানতাম আর বলতাম, মা রে আমি ইলিয়াস রে পিঠা বানাই খাওয়ানোর মতো কেউ নাই মা, তুই চলে গেছর। দেখ আমার ছাত্র ভাইদের মারা পিঠা বানায় মাদ্রাসায় নিয়ে আসছে, ওয়েটিং রুমে ছেলেদেরকে খাওয়াই দেয়, মা আমারে খাওয়াইবার মতো কেউ নাই। হে আমার কলেজের বন্ধুরা, গরিবের ঘরে জন্ম নিছর ভাই, ভালো একটা প্যান্ট কিনে নিয়ে জুতা কিনে নিয়ে স্কুলে যাইতে পারোস না। বড় লোকের ছেলেরা দামি দামি সোয়েটার গায়ে দিয়ে চাদর জুতা মুতা পয়লা আহারে মোটর সাইকেল হাঁকাইয়া কলেজে যায়, আর তুই শীতের মধ্যে একটা জীর্ণ শূন্য জুতা পাই দিয়া ভালো কোনো পোশাক নাই, কলেজে মাদ্রাসায় যাস বন্ধু। মনে কোনো দুঃখ নিস না, তোদের এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির ভালো একটা জুতা ছিল না, একটা জামা ছিল না, মনের মধ্যে কত কিছু খাইতে মনে চাইতো, পয়সার অভাবে খাইতে পারি নাই। আজকে তোরা আমারে বিমান ভাড়া দিয়া লাখ টাকার উপরে হাদিয়া দিয়া ওয়াজ করাইতে আনোস। দাদা ভাই এমন একদিন ছিল 30টা টাকা আমার পকেটে ছিল না, টাকার বান্ডিল পায়ের কাছে ফেলানো থাকে, ডেট পায় না। আর এমন একদিন ছিল টাকার অভাবে আমারে ক্লাস থেকে হুজুর বাইর করে দিয়েছিল, তুই ফি দিতে পারস তুই পরীক্ষা ভাইয়া। আমি যখন হুজুরের রুমে যে কানলাম, হুজুর আমার ফি দিতে পারি না, বেদা আমার পরীক্ষা দিতে দেবে না। আমার হুজুর উমরায় গেছে এই যে 1 সপ্তাহ আগে, ওই যেই হুজুর আমার ফি দিয়ে দিছিল
পকেটেরটা দিয়া কয় যা হুজুরের কাছে দিয়া কয় যা আমি দিছি ফি। নাজম সাহেব হুজুর আমার ভাইস প্রিন্সিপাল কয় তুই এত তাড়াতাড়ি টাকা পাইলি কই? হুজুর আমারে আমি যেই হুজুরের রুমে থাকি ওই হুজুর দিয়ে দিছে। নাজম সাহেব আমার বুকের মধ্যে টাইনা নিয়ে কয় যেই টাকা তোরে হুজুর পরীক্ষার ফি দিছে এই টাকার ঋণ একদিন শোধ করবি, লেখাপড়া ভালো করে আলেম হইয়া প্রমাণ করে দিবি। তোর বাপ তোরে পরীক্ষার ফি দিতে পারে না, তুই একদিন হাজার হাজার ছেলেদের পরীক্ষার ফি দিবি, হাজার হাজার পরীক্ষার ফি দিবি। এ রংপুরের যুবক তোর পাও ধরছি, আমার ওস্তাদের ওই মিশন নিয়ে মাঠে নেমেছি। আজকে আমার মাদ্রাসায় 2-3টা মাদ্রাসার প্রিন্সিপাল আমি, যায় দেখবি বানানো গল্প আমি মারি না। তোর এলাকার বহুত ছেলে আমার কেরানীগঞ্জ কালীগঞ্জ চাকরি করে, ওই যে জিজ্ঞেস কর অনেক ছেলে আছে। আমার মাদ্রাসার শত শত ছেলেদের বোর্ডিংয়ে 3 বেলা ফ্রি খায়, আমি কারো কাছ থেকে 1 টাকা নেই না। আমার যেই হুজুর পরীক্ষার ফি দিয়েছিল ওই হুজুরে আমি উমরায় পাঠাইছি যে 1 সপ্তাহ আগে। আমি তোদের পাও ধরে বলে গেব যারা স্টুডেন্ট আসর, যারা ছাত্র আসর, আমার কাছ থেকে এই ওয়াজটা মিশন হিসাবে নে, তোর মাইল ফরক হয়ে থাকবে। আজকে তুই গরিবের ছেলে আসর, লেখাপড়া ঠিক মতো করতে পারোস না, আমার সাথে চোখের পানি দিয়ে আমার বউলারে বুঝায় আল্লাহ গরিবের ঘরে জন্ম দিছর কামারে। আমার রংপুরে আবু সাইদের বাড়ি গেছিলাম কয়েকদিন আগে পীরগঞ্জ। তোমরা জানো আমি গত সফরে আবু সাইদের বাড়ি কবরটা জিয়ারত করে আইছি। আবু সাইদের যেই ঘরে থাকতো দেখছি বৃষ্টি পড়লে আসমানের পানি জমিনে পড়ার আগে আবু সাইদের ঘরে পড়ে। কেমন একটা কষ্টের ফ্যামিলির ছেলে, আজকে সারা পৃথিবী তারে চিনে। কথা কষ্ট টাকা কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট কথা বলবো, কারণ আমার বুকের মধ্যে আগুন লেগে গেছে। কারণ আমি ভাবি নাই আজকে এই তরিকায় ওয়াজ করবো। তোরাও দেখতেছি দাঁড়াই দাঁড়ায় কান্তাছোস। আয় এ কোরআন বকিনি আমি মুসাফির বলে গেলাম, যাদের অন্তর এখন হিট লাগবে আমার নবীর কথা শুইনা, তারাই জান্নাতে যাবি, তারাই জান্নাতে যাবি, তারাই একদিন এই দেশকে শাসন করবি, তারাই একদিন। এনসিপির নেতা যেই পোলাগুলা, একটারও জুতা কেনার পয়সা ছিল না 2 বছর আগে, একটারও কলম কেনার পয়সা ছিল না বেটা। বাবার এত কষ্টের জীবনে এই যে এনসিপি তোকে সার্জিস, ও যে স্কুলে পড়ছে আর গ্রামের বাড়ি ওয়াজ করে এসে কয়েকদিন আগে ঠাকুরগাঁও বেটা। আর বাবা বাজারে দাঁড়ায় চা বিক্রি করতো, আজকে সার্জিসের কথায় ডাক্তার ইউনুস পর্যন্ত কাইফা যায়। কে দিছে? কে? সার্জিস জীবনও পাবে নাই, আমার আল্লাহ বুঝে আনবে। ও যদিও পারে তুই পারবি না কেন? কষ্ট হইতেছে। 2 মিনিট আমার দিক তাকাই থাকবে আর কানবি। যখন আবু বদারে রানের পরে শোয়া দিছে, নবী বলতেছে আবু বদা তোর মনে কি কিছু চায়? আবু বদা বলে হুজুর আমার মনে 2টা জিনিস চায়। কয়টা? জোরে কোন, আরো জোরে। কয়টা? এই যে আমার ভাইজান কান্তাছে, চোখের পানি মুছবেন না, যখন পানি পড়বে এটা দুনিয়ার কেউ ধরে রাখতে পারবে না। যুবক ভাই যখন দেখবি তোর কান্না খালি চোখ দিয়ে আসতেছে, তখন চোখের পানি মুছবি না, ওরা খালি বাইতে দিবি। বাইতে বাইতে রসুল বলেন যাদের চোখের পানি এইখানে আসবে, এদিকে তাকা, এইখানে আসবে, এখানে আসতে দেরি হবে, ওর জীবনে যা চাবে তাই দিতে আল্লাহর দেরি হবে না, ওর জীবনের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি হবে না। আমি দেখতেছি তোমাদের চোখ দিয়ে পানি বায়া বায়া পড়তেছে। আবু বদর বাজার তারও চোখের পানির পরিবর্তে রক্ত পড়ে বাবা। নবী আমার আবু বদর রক্ত মুছিয়ার বলে আবু বদর রে তুই কি চাস দুনিয়া ছাড়ার আগে? আবু বদর বলে নবীজি আমি আমার চোখের সামনে দেখতাছি 1000 ফেরেশতা জিবরাইল নাইমে গেছে। নবী আমি যখন ফেরেশতা দেখার সুযোগ পাইছি আমি এখন চলিয়ে যাব। আজরাইল আমার মাথার কাছে দাঁড়ায় আছে। আপনি না যুদ্ধের মাঠে আসার আগে বলছিলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি
সাবিলিল্লাহি আমওয়াত। যারা দিন কায়েমের জন্য মারা যাবে তাকে শহীদ বলবা না, ওরা জীবিত। নবী আমি একটু পরে চলে যাব, আমার চোখ দুইটা আপনি বন্ধ করবেন না। মানুষ মরার পরে সুন্নাত হলো চোখ বন্ধ করে দিয়া, আমার চোখ দুইটা বন্ধ করবেন না। আপনার তাবুতে আমারে শোয়া রাখবেন আমি মরার পরও, কারণ শহীদরা মরে না, কোরআনে আল্লাহ কইছে। আমি মরার পরও আপনারে দেখে যাইতে চাই, আমি আপনারে দেখে কোরআনটা পড়তে চাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমি মরার পরও আপনারে দেখব। 2 নম্বর নবী, আমি যখন যুদ্ধে আসি আমার 7 বছরের একটা পোলা আছে, ছেলে, ওর নাম ওবাদা, যার নামের পরে ভিত্তি করে আপনি আমার এখন আবু ওবাদা, ওবাদার বাপ। হুজুর আমি যখন যুদ্ধে আসতেছিলাম, যুবক এখন কানবি, কে উঠবি না, তোর পাও ধরছি। কে কইছে আল্লাহ তোরে মাফ করবে না? এখন করবে আল্লাহ, ও বাধ্য মাফ করতে। নবী আমি যখন আসি তখন আমার ছেলেটা আমার কাপড় ধরে টানছিল আর বলছিল, আমার চা লাগবে না, তোমার দিক চাই রয়েছে, বহুত কষ্ট করে। খামোশ, তাকানের দিকে, কলিজা আমার দিক তাকাই থাকো। আমার দিক না তাকাইলে শয়তান ধোকা দিয়ে তোমার চোখের পানি আবার কেড়ে নেবে, কারণ শয়তান চাইতেছে ও কানলি তোর গুনাহ মাফ। কেউ কারো দিক তাকাবে না, শুধু আমার দিক তাকাবেন। বক্তার চেহারার দিক তাকাইলে চোখে পানি আসবে, আল্লাহ আনবে। আবু ওবাদা যখন বললেন নবী আপনি জানেন আমার ওবাদা, আমার নাম তো হারিস, আমার ছেলের নামে আমার ডাকে আবু ওবাদা কইয়া, আবু ওবাদার বাপ কইয়া ডাকে। নবী আমার ছেলেটা আমার বারবার জামা ধরে টানছিল আর বলছিল, আব্বু তুমি রোজা রেখা যুদ্ধে যাইতেছ, কবে আইবা? আমার লেগে কি লই আইবা? কি মজা আনবা? নবী আমার ছেলেটারে বইলে আসছিলাম আমি যাইতেছি আর ফিরে আমু না। আপনি তো যুদ্ধের ময়দান থেকে বিজয় হইয়া মদিনায় যাবেন, আমার ওবাদা আমারে খুঁজবে, আমি কই আছি? আমার একটা মাত্র ছেলে, ও আমারে না পাইয়া স্ট্রোক করতে পারে। হুজুর আমার ছেলেটারে কোলে নিয়ে আপনি একটু আদর করে দিয়ে, জোরে 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 জোরে। আমার নবী বলে, ওবাদা যাব, ওবাদা তোর ছেলের বাপ হয়ে যাব আমি। এ আমার তারাগঞ্জের রংপুরের যুবক ভাইরা এখন চিল্লাবার কানবা, আমার এতিম নবী আবু ওবাদার বিদায় দিয়ে দিলেন গো বাবা। নবী আমার বদরের প্রান্তর থেকে বাবা 25শে রমজান বিজয় লাভ করে মদিনায় গেলেন। 5 দিন পরে ঈদের নামাজ পড়াবেন যুবক। এ কলিজার এতিম যুবক ভাইরা, যাদের বাবা নাই মা নাই চিল্লাবার, মায়ের জন্য এখন দোয়া করবা। যাদের মা বাবা অসুস্থ তাদের জন্য এখন কানবা। এই মাদ্রাসায় যারা এতিম আছে তাদেরকে বুকে নিয়ে তুমি আদর করবা। আমার বিশ্বনবী ঈদের খুতবা দেওয়ার জন্য বাবা সকাল 7টায় মসজিদে উঠছে মিম্বারে। এদিক দিয়ে আবু বকর দৌড়ে এসে বলে, নবীজি একটা ছেলে ফজরের পর থেকে খালি কান্তাছে আব্বা আব্বা কইয়া, সে বলে আপনার কাছে জানি কি কইব, কারে কাছে কিচ্ছু কয় না। নবী আমার বলে ছেলেটারে নিয়ে আসো। যখন আনছে নবী জিজ্ঞেস করে, মা ইসমুক ইয়া ছবি, তোর নাম কি বাবা? এ বালক তোর নাম কি? আস্তে করে বালক মাথাটা গুঁতা দিয়া নবীর বুকের মধ্যে মাথা ঠেকাই বলে, আমি তোমার কাছে কি অপরাধ করছি? আমার আব্বারে কেন তুমি বদরে রাইখে আইছো? আমার আব্বারে কেন বদরে রাইখে আইছো? আল্লাহ দেখো কেমনে তোমার পাগল গুলি কান্দে, যাদের বাবা নাই তারা কান্দে মালিক। অনেকের বাবা আছে কিন্তু গরিবের ঘরে জন্ম নিছে, অনেকের আমার মতো মা নাই গো যুবক। মহিলা প্যান্ডেলে আমার কোন মা কান্দে আমি জানি না।
মা যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরিধান করে বাসর ঘরে আসছিলাম মা, এই ঘর থেকে একদিন সাদা কাপড় পরিধান করে কবরে চলিয়ে যাওয়া মা। এত আদরের নাক ফুল, এত আদরের বাবা কানের দুল, ও মা এত আদরের হাতের বালাটা কে খুইলা কে পরিধান করবে কেউ জানে না মা। আমার মা সব রাইখা কবরে চলে গেছে, আমাকে 3টা বাইরে বাবা কবরের দুনিয়ায় রাইখে। আবু বাদারে আমার নবী কপালে চুম্বন করে বলে, আবু উবাদা রে, ওবাদা তোর আব্বার নাম আবু উবাদা, ওবাদা হায় তুই আর কানবি না, তুই তো তোর বাপ রে 7 বছর পর্যন্ত বাপ কইয়া ডাকছর, আমি মোহাম্মদ জীবনী করে আব্বা কইয়া ডাক দিতে পারি নাই রে, আমি জীবনী কাউরে বাপ কইয়া ডাকি নাই। 6 বছর বয়সে মা হারাইছি, তোর তো মা আছে, আজ থেকে তোর বাপ নাই, তো আমি মোহাম্মদ আজ থেকে তোর বাপ। জোরে 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 জোরে। আমার আয়সা ওই ঘরে বসে রইছে, আজ থেকে আয়সা তোর মা। আমার ফাতেমা ওই ঘরে আছে, আজ থেকে ফাতেমা তোর বোন। বলে এর চাইতে দামি বাবা লাগবে? আবু বাদা হাসে আর কয়, আমি কিন্তু কোটি মানুষের সামনে কিয়ামতের মাঠে আব্বা কইয়া ডাক দিব, তখন কিন্তু আপনি কইতে পারবেন না আমার আব্বা কইয়া ডাকবি না। যুবক ভাই তোর পাও ধরছি এই দুনিয়ায়। আবু বাদার ছেলে ওবাদা বলছিল, নবী আপনারা ডাকলে কি আমার আব্বার তৃপ্তিটা মিটবে? নবী বলছিলেন, ওবাদারে দুনিয়ায় কোনোদিন বাবার শূন্যস্থান কেউ পুরা করতে পারে না বাবের আদর দিয়ে, তবে আমি নবী চেষ্টা করব কিয়ামতের মাঠে এই ওবাদারে কোলে করে নবী উঠবে। যুবক আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমি জানি নাই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাপ নাই। রাত এখন 12টা ওভার, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা শোনার পরে যারা কান শোনা ভাই, এই কোরআন বুকে নিয়ে বললাম তুই বাদশা। কারণ বিজয় মুসলমানের হয়েছে, আবারও মুসলমানের বারবার বিজয় হবে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। মুসলমানের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছো না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকাই দিকে যুবক, আমার সাথে একটা ওয়াদা দে, মুনাজাতের আগ পর্যন্ত আলোচনা আরো 1 ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক, কেউ ময়দান ছেড়ে যাবে না। উঠাও হাত উঠাও, মুনাজাতের আগে কেউ যাবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা হাত তুলছে এদেরকে আমার সাথে বন্ধু বানাই দিবা। আমি যদি জান্নাতে যাই আমার এই বন্ধুদেরকে মাফ করে দিবা। যুবক ভাই এবার আমার দিকে তাকাবি, কোনো দিকে ঘাটটা ঘুরাবি না। আমি দেখছি তোদের চোখে পানি। কে কইছে আল্লাহ তোদের সন্তান আলেম বানাবে না? কে কইছে তোদের সন্তান হাফেজ কোরআন বানাবে না? কে কইছে তোর মা বাবার আল্লাহ মাফ করবে না? তোরা যুবক বয়সে কানসর, তোদের চোখের পানির দাম যে কত, আমি জেহাদের চাইতে তোদের চোখের পানির দাম বেশি। শুধু আমার দিকে তাকা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে আমার মায়ের এই কাপড়ে দেখছি। আমি মাদ্রাসা থেকে আয়া দেখি আমার মা আমাগো মসজিদের কাছে এরকম একটা 5খানা কাপড় পরিধান করে, কাফনের কাপড় বইরা আমার মা জীবনের পালকিতে শুয়ে কবরে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমারে কেউ বলে নাই মারে দেখার আগে যে তোর মা মারা গেছে। আমি সেই ইলিয়াস, তোর পাও দুটো ধরছি, আমার সাথে ওয়াদা দে সারাটা জীবন মায়ের কষ্ট নিয়ে বড় হয়েছি। আমার আব্বা এখনো বাইসে আছে আলহামদুলিল্লাহ বলে। সৎ মায়ের ঘরে বড় হয়েছি। আমার মা বলছে, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। তোমরা জানো ওয়াজে শুনছো 4 কোটি 22 লাখ টাকা গেছে আমার মসজিদে, কেবল 2 তলা কমপ্লিট। 7 কোটি টাকা লাগবে আমার মসজিদ কমপ্লিট করতে। কেন করছি জানেন ভাই? জানেন সভাপতি সাহেব? আমার মা আমারে 12 বছর বয়সে যেদিন বিদায় দিয়ে দেয়, আমি মাদ্রাসা পড়তে চাই নাই। বিশ্বাস করো, তোমরা আমার পরিচয় জানো। বাংলাদেশে যাদেরকে তোমরা কিং খান কও, চিত্র জগতের বড় সুপারস্টার কও, একসাথে বড় হয়েছি, একই জায়গায় বাড়ি, একই জায়গায় সব। ওর বাড়ি আর আমার বাড়ি রাস্তার এই পার আর ওই পার। এ যুবক,
তাকাই দিকে। হে যুবক, আমার মা যখন আমার ছাইরে যায়, আমার মা বলছিল, ইলিয়াস রে, ওয়াদা দে, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবিটা ছাইরে দিব। 2 নম্বরে, তুই আমার এত কষ্ট দেস, তুই মাদ্রাসায় যাস না দেখে তোর আব্বা আমার ডেলি মারে। কারণ আমি মাদ্রাসায় যাই না দেখে, আমি মাদ্রাসা থেকে আসলে যাইতে চাইতাম না। আমার মা আমারে পালায়া পালায়া খাবার দিত, মা তো সারাদিন খেলাধুলার মধ্যে থাকতাম, আব্বার সামনে যাইতাম না। রাত্রে মা আস্তে করে কাপড়ের নিচে করে আমারে খাবার দিয়ে আসতো আমাদের চাচার ঘরে। আমার ওই চাচাটাও নাই। তখন আব্বা যখন জানতো আমারে খাওয়ান দিছে, তখন আমার মায়ের রাত্রে আব্বাই মারতো। আমি মায়ের আবার শুনতাম যে আমার আব্বাই আমার মায়ের মারতাছে। সকালবেলা যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, তোর পাও ধরছে যুবক, দেখ আমার মায়ের কথা শুনে তোর চোখে পানি আসে কিনা। মা কারে কয়, দেখ মা আমারে, আমার আব্বা এমন মারছে আমার মায়ের রাত্রে, আমি মাদ্রাসায় যাই নাই, আমার খাওয়ান দিছে কেন? তুই খাওয়ান না দিলি তুই যাইতো কে মাদ্রাসায়? আমার মা মায়ের ছুটে সকালবেলা আমার বুকে নিয়ে চুমা দিয়ে কয়, আরো মায়ের খাওয়াবি, খাওয়া। আমি আমার মায়ের কইলাম, তাহলে আমি মাদ্রাসায় যাম এখন, যা। মা তখন আমার ডাক দিয়ে বলছিল, ছাত্র ভাই, তোর কারণে আজকে তোর আব্বা আমার এত মারছে, তোর আর তোর আব্বারে ছাইরে আমি এমন দেশে চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না, আর কোনোদিন ফিরে আসবো না। আমি কি জানতাম আমার আল্লাহ এই কথাটা রেকর্ড করছে? আমি কি জানতাম আমার মার এই কথাটা কবুল হয়ে গেছে? আমি মার কাছে বললাম, যাও, আমি আর বাড়িতে এমন এই যে গেলাম। আমার মা বেডিং ডে বাইন্দে দিল, মাসে চলে গেলাম। যুবক, আমি জানতাম না এটি আমার মার সাথে জীবনের শেষ দেখা। আমি ভাবি নাই যে আমার মা আমার ফাঁকি দিয়ে চলে যাবে। 3 মাস পর্যন্ত বাড়িতে আসি নাই। ওই যে মারে কষ্ট দিছে, আব্বা মারছে। 3 মাস পরে আয়া দেখি আমার মা এমন কাপড়ের কাপড় পরে আমাকে মসজিদের কাছে পড়ে রয়েছে। আমি সেই ইলিয়াস। আমার মা যাইবার আগে বলে গেছে, ইলিয়াস টাকার মালিক হলে একদিন মসজিদ মাদ্রাসা বানাবি। তাহলে বোঝা গেছে পৃথিবীর কোনো পীর না জানলেও মা জানে যে আমার সন্তান একদিন টাকার মালিক হবে। কথা বলে না কেন? আজকে আমার কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার মা নাই। যুবক, তুই একদিন টাকার মালিক হবি, কিন্তু একদিন মা থাকবো না, বাবা থাকবো না, সেদিন আফসোস করলে আর পাবি না। আয়, আমি তোর পাও ধরে ধরছি, ওই মা বাবার দিকে কোনোদিনও কড়া মেজাজে তাকাবি না, কোনোদিনও মায়ের দিকে কড়া মেজাজে তাকাবি না। অন্তত মায়ের বাবারে কষ্ট দিবি না। এই কোরআন হাতে নিয়ে বললাম, যারা মা বাবার সাথে কড়া মেজাজে না তাকাইয়া সুন্দর ব্যবহার করবি, আল্লাহর কসম তুই একদিন শিল্পপতি হবি, তুই এমপি হবি, মন্ত্রী হবি, এই দেশ শাসন করবি। তাহলে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আছে? নিবি? নিবি? 30টা সেকেন্ডে কে আসস? কার বাপ এই মাঠে আছে? কার বাপ এই মাঠের মধ্যে আছে? তুই আব্দুল কাদের জেলানি হওয়ার নিয়ত করে, কোটিপতি হওয়ার নিয়ত করে, শিল্পপতি হওয়ার নিয়ত করে, চাকরি হওয়ার নিয়ত করে, এই হাজার হাজার মানুষের ভিতরে আমি দেখতেছি যে যেখানে বসেছিল ওয়াজে এই 2 ঘন্টার উপরে আলোচনা হইতে একটা লোক যায় নাই। এর চাইতে একটা মাহফিলের সফলতার কিচ্ছু হতে পারে না। কথা বলে না কেন? 34 বছর ইতিহাস আজকে রেকর্ড ভাঙবে। তোর পাও দোষী যুবক, তোর সাথে আমি বন্ধুত্ব করব। তুই আমার সাথে ওয়াদা দিস, মুনাজাতের আগে কেউ যাবি না। রেডি? কে আসোস আমার দেখা? আজকে তোর স্মৃতি নিয়ে আমি চলে যাব। কে আসো? 30 সেকেন্ডে দাঁড়াবি। হুজুর, আমার আব্বাই মাঠে আছে, আমরা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছি। কোন যুবকের বাবাই মাঠে আছে? দাঁড়া। কার বাবাই মাঠে আছে? দাঁড়া। আমি বলছি কার বাবা মাঠে আছে? দাঁড়াও। কার বাবাই মাঠে নাই? তোমার আব্বাই মাঠে আছে এমন যুবক নাই? গ্রামের যুবক নাই? কোন যুবক নাই ওয়াজ শুনতে আইছো যে তোর বাবাই মাঠে আছে? তালবে আলিমরা তোর বাপ নাই মাঠে? দাঁড়াও। আর কারো বাপ নাই? আর কারো বাপ নাই?
আর কারো বাপ নাই এই মাঠে? তোর পাও দর্শি দাঁড়ায়। আর কারো বাপ নাই? এই ছেলেটা দেখো এখনো কান্দে চাই, দেখ ও গুণের কি হয়েছে, ও কান্দে কে? বোঝা গেছে যার যত গুণা কম তার তত তাড়াতাড়ি চোখে পানি আসবে। সুদখোর ঘুষখোর কোনোদিনও চোখে পানি আসবে না। টাকা ওইদিকে। আর কারো বাপ এই মাঠে নাই? দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে, বইলে কেন? দাঁড়াও, এই বাপ বেটা একসাথে দাঁড়াও। বাবা দেখেন আপনার ছেলের দাঁড়াইছে, দাঁড়ান। বাপ বেটা একসাথে দাঁড়ান, 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 দাঁড়া যুবক, দাঁড়ান বাজান। আমি বলার সাথে পাগলের মতো পোলাডারে বুকের মধ্যে নিয়ে চিল্লাবেন আর কানবেন, আল্লাহ আমার ছেলের আব্দুল কাদের জিলানী বানাই দাও, আমার ছেলের ইলিয়াস রহমান জিহাদি সিতে বড় আলেম বানাই দাও, আমার ছেলের তুমি ইমাম আবু হানিফা বানাই দাও, আল্লামা সাইদি বানাই দাও। ছেলেটারে বুকে নিয়ে কানবেন, ধরেন ধরেন ছেলেটারে, ধরেন ধরেন বুকি নিয়ে কান্দেন। যুবক ধরতে ধরতে তোর বাপরে বুকি নিয়ে কানতে থাকবে, ধর ধর বাপরে বুকের মধ্যে ধর। যুবক একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক। আল্লাহ দেখো কেমনে বাবা তার ছেলেরে বুকে নিয়ে কান্দে। আল্লাহ সেই যুবকগুলা তার বাবারে বুকে নিয়ে কান্দে, মালিক এদের বাবা সহ ওই যুবকরে মাফ করে দিবা। আমাদের যাদের বাবা নাই আমরা কার কাছে মাফ চাবো? আজকের মাহফিলের সভাপতি সাহেবের বাবা মা আছে কিনা আমি জানি না। আল্লাহ কোন ছাত্র শিবিরের বন্ধুর সংগঠনের ইসলামী যুবকদের আন্দোলনের ভাইদের কার বাপ নাই আমি জানি না। আল্লাহ যাদের বাবা নাই, যারা কান্দে তাদের বাবাকে মাফ করে দিবা, কবরটা জান্নাতের টুকরা বানাই দিবা।